যারা খেলাফতি পায় না তারাও পীর ঘুরে বেড়াতে এই দুনিয়াতে ভাই কত জায়গাতে রয়েছে, কত দপ্তরে আছে। একজন মাওলানা এসেছিল দরবারে, সেই মাওলানা সাহেব ওয়াজ করছেন যারা সদীর বাবাকে ছেড়ে মেহফিল করছে, উরুস পালন করছে, তারা হচ্ছে শয়তানের পূজারী, ইবলিসের পূজারী। আপনারা বিচার করুন এখানে কি লেখা রয়েছে পিছনে, সা খোদা নেওয়াজ মঞ্চ। তাহলে যেখানে খোদা নেওয়াজ আছে সেখানে সদীর বাবা আছে। এই ওয়াজ করে গেছে যে কথা আমি বললাম, তারা সদীর বাবাকে ছেড়ে অনুষ্ঠান করছে। আর সেই মাওলানা মুরিদ করে করে দেশ বিদেশে ঘুরছে বিনা খেলাফতিতে। সে তাহলে কত বড় শয়তান আছে চিন্তা করো। সে ইবলিসকে হার মানিয়ে দেবে। ইবলিস তো চেয়েছিল যে আল্লাহ আমি তোমাকে সেজদা করব, সে আল্লাহকে মানে, এ আল্লাহকেও মানে না। চিন্তা করুন আমি কোন মাওলানার কথা বলছি আপনারা বুঝতে পারছেন। দেখবেন খুব ফর্সা রং আছে এবং ফ্রেঞ্চ কাট দাড়ি, খুব ভালো ওয়াজ করে। বহু জায়গা থেকে ফোন আসে আমার কাছে, আমরা হচ্ছে উমুকের মুরিদ। কেন ফোন করেছে আমাকে? আমার পীর সদীর বাবা, তাই আমাকে ফোন করেছে। কেননা সে তো সদীর বাবার মুরিদ। আর তোমার ঘটনা তো আমরা জানি, তুমি আমাদের কাছে লুকোতে পারবে না। এই মঞ্জিল আহলে বায়াতের মঞ্জিল, এখানে কোনো মিথ্যা চলবে না, কোনো প্ররোচনা চলবে না। এখানে খাঁটি সোনা একদম 24 ক্যারেটের, 22 ক্যারেট চলবে না ভাই। ওসব গহনা সোনা, ওই নকশা কাটা সোনা চলবে না, একদম 24 ক্যারেটের সোনা চাই। তা নাহলে এখানে হবে না। কেন? এ আহলে বায়াতের মঞ্জিল, এ পাক পাঞ্জাতনের মঞ্জিল। ওরে বেগধারী লেবাসধারী কত যে ঘুরে বেড়ায়, আর নকল পীর সেজে তারা জগতে ব্যবসা চালায়। অজ্ঞান মানুষ যারা তাদেরই পাল্লায় পড়ে, আর নূরের আলো পায় না তারা যায় ডুবে অন্ধকারে। সেই হাতে আল্লাহর হাত আছে কিনা, তার মুর্শিদ তাকে খেলাফতি দিয়েছে কিনা, আগে তুমি সেই খোঁজটা নাও। এবং তাকে অর্ডার দিয়েছে কিনা সেই খোঁজটা নাও। তা নাহলে কি হবে, আপনার সাধন ভজন তো দূরের কথা, আপনি অন্ধকারে তো ডুবে যাবেন। আজকের যে টপিক হবে হক আর বাতিলের পরিচয় করণে, শুরু করার পূর্বে বড়ি উমদা শের उर्दू में, मिटा दे अपनी हस्ती को, मिटा दे अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर वो गुले गुलजार होता है। यानी दाना जैसा खाक में मिलकर अपने को मिटा देता है, और जो मिटाता है जो दाना वही तो बाद में फूले फले गुलजार होता है। इसीलिए शायर फरमाते हैं जो मिटा दे अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। क्योंकि रगों में दौड़ता शोला, क्योंकि रगों में दौड़ता शोला लहू में ओ रवानी है। ये बातिल क्या बुझाएगा, ये रूहानी जवानी है। इंसान का उम्र ज्यादा होता है लेकिन जिसका रूह जवानी है वो तो कमाल का है। बातिल क्या बुझाएगा, ये रूहानी जवानी है। ये बुढ़ा को मत देखो, रूह को देखो, वो कैसा जवानी है। ना झुकना हमने सीखा है, ना रुकना हमको आता है। ना झुकना हमने सीखा है, ना रुकना हमको आता है। हम वो है जिसका सजदा भी पहाड़ को हिलाता है। हम वो है, हम यानी हम सब, हम वो है जिसका सजदा भी पहाड़ को हिलाता है। कहर है, ललकार है, ये शेर खुदा की गुलाम है। इसीलिए कहर है, ललकार है, ये हक की ढाल है, ये हक की ढाल है। जो टकराए इस गैरत से वो बातिल को मिटाता है।
একজন কি বলবো কাওয়াল না বাওয়াল, বালাম বিন বাওরা কে বলা হয়েছে কোরআন পাকে কুত্তার মতো। তার প্রমাণ ধীরে ধীরে পাবেন, আমি কোরআন থেকে হাওয়ালা দেব। তো একজন কাওয়াল, তিনি তার কাওয়ালির মাধ্যমে কাওয়ালি করার পূর্বে বাওয়ালি করেছিল। মানে কাওয়ালি তার নাম, সে কাওয়াল, তার পেশা কাওয়াল, কাওয়ালি করা। কাওয়ালি করার পূর্বে কিছুটা বাওয়ালি করল, এই জন্য কাওয়াল না বাওয়াল। তো সেই বাওয়াল কাওয়াল বালাম বিন বাওরা রূপী খান্নাস রূপী মানুষটা, সে তার বক্তব্যে বলেছে বাওয়ালি করার সময়, কাওয়ালির পূর্বে বাওয়ালিতে কি বলেছে, যারা খেলাফতি পায় না তারাও পীর ঘুরে বেড়াতে এই দুনিয়াতে ভাই কত জায়গাতে রয়েছে, কত দপ্তরে আছে। তারা খেলাফতি পায় না, তো কাকে বলেছে, নামও ধরে না, হিম্মত নাই তার নাম ধরা। নিশ্চয়ই তার বক্তব্যটা পরে পরে শুনলে বুঝতে পারবেন। বলছে যে যারা খেলাফতি পায় না তারা দুনিয়াতে পীর সেজে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কত জায়গাতে রয়েছে, কত দপ্তরে রয়েছে ভাই তার বক্তব্য। সে অনেক জায়গায় বিনা খেলাফতিতে পীরদেরকে দেখেছে, কত দপ্তরে, কত জায়গায়। তো তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো বক্তব্য শুনিনি, কিন্তু কত বিনা খেলাফতিতে পীরগিরি করছে, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য না দিয়ে এখন তার পীরের দরবারে একজন মৌলানা কথা উল্লেখ করে বললেন, সেই মৌলানাও সেই পীরের দরবারে, সে কাওয়ালও সেই পীরের দরবারে, সে মৌলানাও সেই পীরের দরবারে, বুঝলেন। তার সম্পর্কে সেই দরবারে কোনো উত্তর না দিয়ে একটা ভেজাল দুনিয়ালোভী বালাম বিন বাওরার মতো কুত্তা পীর তার দরবারে গিয়ে সে ফুটানি দেখাচ্ছে, ঠিক আছে না, তার দরবারে গিয়ে। কিন্তু সেই যে মৌলানার বিরুদ্ধে বলে, সে মৌলানা দরবারে প্রায় যায়, উরুসে যায়, মাসে মাসে যায়, যখন খুশি যায়, মিটিং এ যায়, কিন্তু তাদের পাত্তা পাওয়া যায় না যারা বলেছে। সেই দরবার ছেড়ে সে একটা দুনিয়ালোভী বালাম বিন বাওরা রূপী পীর দরবারে, খানাস রূপী পীর দরবারে গিয়ে বক্তব্য দিচ্ছে। কি বলছে, একজন মাওলানা এসেছিল দরবারে, সেই মাওলানা সাহেব ওয়াজ করছেন, যারা সদীর বাবাকে ছেড়ে মেহফিল করছে, উরুস পালন করছে, তারা হচ্ছে শয়তানের পূজারী, ইবলিসের পূজারী। আপনারা বিচার করুন। যে একজন মাওলানা এসেছিল দরবারে, সে আর দরবারের নামটাও বলেনি, এতটুকুও তার সাহস নেই, এতটুকুও সাহস নেই, যেটা কোন দরবার। তখন সে যেমন বলবে, তা আমি সেই মাওলানা হয়ে আমাকেও তো তদ্রূপ বলতে হবে নাকি? নাহলে পাঁচজন তো বলবে, ভাই সে তো নাম ধরেনি, তুমি কেন নাম ধরলে? অতএব যেমন গাল তেমন জুতো, কি গো, গালের মাপে জুতো বানাতে হবে, হ্যাঁ? তো যেমন গাল তেমন জুতো, নালে ডাইরেক্ট জুতো মারা ঠিক হবে, ফাঁকা দিয়ে চলে যাবে। গাল থাকলে জুতো মারো। তো তুমি যেমন গাল বানিয়েছো, মুখে বলেছো, তেমন তো তোমার জুতো খেতে হবে, উপায় তো নেই। হ্যাঁ, কথাটা জাহেল, পথ নাচিয়ে টাকা ঘুরিয়ে ঘুরিয়ে বাইখানার মতো ইনকাম করে খাও, আর কাওয়ালি করার আগে দরবারি কাওয়াল ছেড়ে দিয়ে বাওয়ালি শুরু করে দিয়েছো। কি বলছে, যে একজন মাওলানা এসেছিল দরবারে, সেই মাওলানা ওয়াজ করেছেন, যারা সদীর বাবাকে ছেড়ে মাহফিল করছে, উরুস পালন করছে, তারা হচ্ছে শয়তানের পূজারী, ইবলিসের পূজারী, আপনারা বিচার করুন। এই বক্তব্যটা দিল, দিয়ে কি বলছে, কাকে বলছে, যে আপনারা বিচার করুন। কে বিচার করবে? যারা ওখানে শ্রোতা। হ্যাঁ, যারা ওখানে শ্রোতা। কে শ্রোতা মুতে পানি লাইনি, কে শ্রোতা হেগে পন্দ হয়নি, আমি কথা বাংলায় বলি। হ্যাঁ, স্বাভাবিক সাধারণ লোকরা বুঝতে পারে। কে শ্রোতার ঘামের গায়ে ভূত পালিয়ে যায়, কি কে শ্রোতা দেখা যায় ওই মজলিসে মদ খেয়ে বসে আছে, কে গেজা টান মারতেছে, তাদেরকে বলছে যে একজন দরবারে মাওলানা এসেছিল, সে ওয়াজ করেছে যে সদীর বাবার দরবারে না গিয়ে অন্য জায়গায় উরুস মানায়, তারা হলো শয়তানের পূজারী, তারা হলো ইবলিসের পূজারী, আপনারা বিচার করুন। কেমন জাহেল, কাওয়াল না বাওয়াল, সে ওই শ্রোতাদেরকে বিচার দিচ্ছে। ও শ্রোতাদের বিচার দেয়, বাওয়াল না কাওয়াল আমার তো মাথায় ঢুকেনি, এই বুদ্ধি নিয়ে চলে। যাক, এইবারে সে বলতে বলতে
মঞ্চে যে হোর্ডিং থাকে না পিছন দিকে প্লাকার্ড, তাতে লেখা আছে, কি লেখা আছে এই বলে তাকালো। আমি ক্লিপটা দেখেছি। এখানে কি লেখা রয়েছে পিছনে? সা খোদা নেওয়াজ মঞ্চ। তাহলে যেখানে খোদা নেওয়াজ আছে সেখানে সদীর বাবা আছে। তাকে কি বলছে? এখানে কি লেখা রয়েছে? ও শাহ খোদা নওয়াজের মঞ্চ। শাহ খোদা নওয়াজের মঞ্চ বলেই বলছে কি যে তাহলে যেখানে খোদা নামাজ আছে সেখানেই সদীর বাবা আছে। আমিও অস্বীকার করছি না, আমিও অস্বীকার করি না, কিন্তু যেখানে ইমতিয়াজ থাকে সেখানে সদীর বাবা থাকে না, এটাও তো 100%। এই বাবাল, যেদিনকে বসবি না ওয়ান কামরা করে সাংবাদিককে ডেকে একদম তোর সামনে প্রমাণ দেবো সদীর বাবাই বলে গেছে যে ও যেখানে নেই, তুমি যাকে বলেছো তার কথাই বলছি, ও যেখানে নেই আমিও সেখানে নেই। তাকে ডাকোনি, সারা রাত বৃষ্টি হবে, স্টেজটাই গেল, বানচাল হয়ে গেল, একদম ওপেন কেরামত দেখিয়ে দিয়ে গেছে সামনে। তো বলার উদ্দেশ্য জানে না, আরে খোদা নামাজ আছে তো সদীর বাবা আছে, কিন্তু কিছু কিছু এমন মুরিদ আছে যেখানে সেরকম মুরিদ থাকে, শুধু সদীর বাবা নয়, নবী মুহাম্মাদের পুরো আদমকে নিয়ে ঝাড় চলে আসে। আবে আসল গাছের পরিচয় এটা যে সে গাছ যখন পর্দা নেয়, ঢেকে যায় আবরণে, সে তার ফল রেখে যায়, আর এমন ফল রেখে যায়, এমন ফল রেখে যায় যে ফলের দানা দিয়ে আবার সেই পূর্ণাঙ্গ গাছটা ঝাড়টা আসে। তার মানে সদীর বাবার মুরিদের এমন আদর্শ থাকবে যেটা সদীর, তার মধ্যে সদীর বাবার আদর্শ পাওয়া যায়, আর সদীর বাবার আদর্শের মধ্যে খোদা নওয়াজের আদর্শ পাওয়া যায়, খোদা নওয়াজের আদর্শের মধ্যে আফতাবুদ্দিন থেকে খাজা গালির তকানিকে মওলা আলী পাক শের খোদা পাঞ্জাতানের আদর্শ পাওয়া যাবে। আর এক ভণ্ড পীরের দরবারে সদীর বাবার কোনো আদর্শই নেই। বাওয়ালি কাওয়ালদেরকে নিয়ে দালালি করাচ্ছ, এটা আবার বেটা বেশ ভালোই পড়েছে, জমেছে খেলাটা, কার সঙ্গে লেগেছ? হ্যাঁ, লাগতে খুব শখ ছিল না, ভালোই করেছো। এইবার ময়দানে খেলা হবে, বাপের বেটা হলে দ্বিতীয়বার হিম্মত করে বানা ভিডিও দেখি তাহলে কতদূর তুমি তোমার ওই বাওয়াল পীর, বালমবিন বাওরা পীর, বালমবিন বাওরা মার্কা পীর, খান্নাস পীর খেলাফতের কত কিরকম খেলাফত, সেই খেলাফত না খোলা আফত, মানে আফত খুলে দিয়েছে, সেটাই প্রমাণ হবে। হ্যাঁ, যেখানে নবী টিকতে পারেনি নাকি খলিফা টিকে যাবে, নবী টিকতে পারেনি খলিফা টিকে যাবে। এটা খেলাফতকে যেন মনে করে নিয়েছে একবারে, মনে মওলা আলী পাকের তাজ পেয়ে গেছে, আবে সিগারেটের ধোঁয়ার মতো উড়ে চলে যাবে। বাহাদুরি দেখিও নি। কি বলছে? যেখানে সদীর বাবা আছে সেখানে খোদা নামাজ আছে, নিঃসন্দেহ আছে। তাহলে যেখানে খোদা নামাজ আছে সেখানে আফতাবুদ্দিন বাবা আছে, সমস্ত খাজা খাজা গান আছে। ওয়াজ করে গেছে, যে কথা আমি বললাম, তারা সদীর বাবাকে ছেড়ে অনুষ্ঠান করছে, আর সেই মাওলানা মুরিদ করে করে দেশ বিদেশে ঘুরছে বিনা খেলাফতিতে। সে তাহলে কত বড় শয়তান আছে চিন্তা করো। সে ইবলিসকে হার মানিয়ে দেবে। ইবলিস তো চেয়েছিল যে আল্লাহ আমি তোমাকে সেজদা করব, সে আল্লাহকে মানে, এ আল্লাহকেও মানে না। চিন্তা করব। আবার কি বলছে? উনি এই ওয়াজ করে গেছেন যে কথা আমি বললাম, মানে এই যে এতক্ষণ ধরে বললো বাওয়াল কাওয়াল বলছে যে কথা আমি বললাম, যে ওরা বাবাকে ছেড়ে অনুষ্ঠান করছে। যে মৌলানার বিরুদ্ধে বলছে, মৌলানা নাকি বলেছে যে ওরা ওই কাওয়াল বাওয়াল পীর আর যে খান্নাস পীরের দরবারে গেছে তাদেরকে মৌলানা বলেছে যে ওরা বাবাকে ছেড়ে অনুষ্ঠান করছে। হ্যাঁ, আর সেই মৌলানা এইটা বলেছে, আবার ও দোষ দিচ্ছে যে সেই মৌলানা মুরিদ করে করে দেশ বিদেশে ঘুরছে বিনা খেলাফতিতে। রাগটা কোথায়? টার্গেটটা কোথায়? বিনা খেলাফতিতে মুরিদ করে করে দেশ বিদেশে ঘুরছে। সে তাহলে কত বড় শয়তান আছে চিন্তা করুন।
এই বিনা খেলাফতিতে মুরিদ করলে শেষ নাকি বড় শয়তান হয়? বিনা খেলাফতিতে দেশ বিদেশে মুরিদ করে ঘুরছে, সে তাহলে কত বড় শয়তান চিন্তা করুন। সে ইবলিসকেও হার মানিয়ে দেবে, কে? ওই মৌলানা ইবলিসকেও হার মানিয়ে দেবে। তার মানে ইবলিস ছোট শয়তান হয়ে গেল, মৌলানা হয়ে গেল বড় শয়তান। ইবলিস তো চেয়েছিল যে আল্লাহ আমি তোমাকে সেজদা করব, সে আল্লাহকে মানে, কিন্তু এ আল্লাহকে মানে না। তার মানে মৌলানা আল্লাহকে মানে না। চিন্তা করুন এই বক্তব্যের মাঝে কি বোঝা গেল? এই এতটা ধরলাম, আরো বক্তব্য আছে। এখন প্রশ্ন হচ্ছে, মনোযোগ দিয়ে একটা কথা শুনবেন, যে খোদা নামাজ যেখানে আছে সেখানে সদির বাবা আছে। তার মানে খোদা নামাজ সদির বাবাকে খেলাফত দিয়েছে। তাহলে খোদা নামাজ নাম আছে, মানে নাম থাকলে সদির বাবা আছে। যে এই বাওয়াল কাওয়াল যে খান্না শরীফ পীরের দরবারে গিয়ে বক্তব্যটা দিল, তার যদি জানা না থাকে তো ওই খান্না শরীফ পীরকে জিজ্ঞেস করতে বলছি আমি, ওকে জিজ্ঞেস করে, না হলে আমি প্রমাণ দেবো। করোনা কালে, কয়েক বছর হলো করোনা, 3-4 বছর। করোনা কালে আমাদেরই আশেপাশে একটা গ্রামে চিস্তিয়া কমিটির এক বাড়িতে, চিস্তিয়া ভাইয়ের এক বাড়িতে, আমার পীর ভাইয়ের এক বাড়িতে, ওই বাওয়াল রূপী কাওয়াল খান্নাস কাওয়ালের বাবা পীর নাকি? হ্যাঁ, এখানে একটা বাবা বলতে কি হলো, আমি যার কাছে মুরিদ হয়েছি তিনি আমার বাবা, রুহানি বাবা। কি তাহলে যারা যারা আমার বাবার কাছে মুরিদ হয়েছে তারা কি আমার বাবা হবে? কি হবে? পীর ভাই পীর বোন হবে। তাহলে আমরা সব রুহানি ভাই বোন। আচ্ছা, তাহলে এরা ভাই বোন হলো। এই খেলাফতরা কি বাবা বানিয়ে দেয়? খেলাফত দিয়েছে বলে সে সদির বাবার মুরিদ যে খলিফা আর যে খেলাফত পায়নি, দু ভাই তো, একটা খেলাফত পেয়েছে, না হয় একটা মাস্টার ডিগ্রি পেয়েছে, একটা কিছু একটা ডিগ্রি পেয়েছে, খেলাফত কি মুরিদ করার অধিকার পেয়েছে। এত কিছু নয়, এ তুমি মুরিদ করতে পারো, খেলাফত দিলাম। হ্যাঁ, তো খেলাফত পাওয়ার জন্য সে বাবা হয়, এটা কোন দলিলে আছে রে বাবাল কাওয়াল? বাবা যদি 5টা ছেলের মধ্যে সারা জীবন বাবা বেঁচে থাকায় বাবা বলে এলাম, বাবাকে বাবা বলে এলাম, আর আমাদের কাছে থেকে চলে যাওয়ার পূর্বে বাবা কোনো ভাইকে যদি বাড়ির একটা দায়িত্ব সঁপে দিয়ে যায় যে ভাইগুলোকে নিয়ে পরিচালনা করবি, তুই এই কাজ করবি, তাহলে বাবা চলে যাওয়ার পরে এখন সেই যাকে দায়িত্ব দিয়েছে সেই বড় ভাইকে সারা জীবন ভাই বলতাম, দাদা বলতাম, তাহলে বাবা চলে যাওয়ার পরে তাকে কেউ বাবা বলে? তো এই জাহেল কাওয়ালটার জ্ঞান নেই, এই জাহেল পীরটারও জ্ঞান নেই। সেও একবার বলেনি যে আরে তুই যে বাপের ছেলে আমিও সেই বাপের ছেলে, আমি খলিফা হতে পারি কিন্তু আমি ভাই থাকবো, বাপ হয় না। তো তাকে সে বলে বাবা। যে তার কাছে সে যে মুরিদ সেও বাবা, আর যে খেলাফত পেয়েছে যে পীর ভাই সে হয়ে গেল বাবা। আস্তাগফিরুল্লাহ। না কোনো কোরআনের জ্ঞান, না কোনো হাদিসের জ্ঞান, এসব জাহেল। তাই আমি ওই বাওয়াল কাওয়াল খান্না শরীফ কে বলছি যে ওই বালামবিন বাওরা মার্কা খান্না শরীফ পীরকে জিজ্ঞেস করে দেখো, করোনা কালে আমার সামনে রুবারু মুখামুখি বসে কথা হয়েছে, তার প্রুফ প্রমাণ আমার কাছে আছে। তার সঙ্গে তো রুবারু কথা হয়েছে, কিন্তু বড় একটা কথা কোরআন হাওয়ালা দিয়ে বলি, সূরা ইউসুফ 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি হয়, নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি হয় তারা দুনিয়াতেও ভয় পায় না আর আখিরাতেও চিন্তিত হয় না। তাহলে যাদের আখিরাতে চিন্তা নেই, মর্মপীড়িত হয় না, দুনিয়াতেও কাউকে ভয় পায় না, তারাই কেবল ওলির পরিচয় পাওয়া যায়। হ্যাঁ,
সরকারি আইনের আওতায় যেটা হয় সেটা মাস্ক লাগানো আলাদা কথা, কেন না হলে অ্যারেস্ট হবে, জরিমানা হবে, এটা হবে, কেন সরকারি আইন ভারতবর্ষ। কিন্তু পীর ভাই বসে কথা বলবো সেখানেও মাস্ক লাগাবে? তার মানে তার নিঃশ্বাস না আমার চলে যায়, আমি না মরে যাই করোনা হয়ে। এ আল্লাহর ওলি হয়, এ কেমন খলিফা না খোলা? সে আমার সামনে আল্লাহ বলছে যারা আল্লাহর ওলি তারা ভয় পায় না, আর এই মরণকে ভয় পায়, যে ওর বীজাণু আমার মধ্যে না এসে যায়। আমিও পীর ভাই, সেও পীর ভাই, মুখামুখি কথা হবে। এক বাবার মুরিদ ফয়েজ যদি থাকে, সদীর বাবার যদি ফয়েজ থাকে, কি গো, তাহলে সে আবার ভয় পাই করতে। এতটুকু যদি সদীর বাবার তার ফয়েজ তার মধ্যে নাই, সে যদি মাস্ক পরে থাকে পীর ভাইয়ের কাছে, কোনো সরকারি আওতার মধ্যে নয়, তো সেখানে যদি ভয় পায়, তো সে নাকি পীর মুরিদি করবে নাকি আউলিয়ার দিকে নিয়ে যাবে? আমার তো মনে হয় যে ভয় পায় সে শয়তান, ভয় পালায়। আমি ভয় পাই না। করোনা কালে যত ফটো আছে, যত লোক সঙ্গে মিলমেশ করেছি, ওয়াজ করেছি, সব ওপেন, আমি মাস্ক না পরে ই করেছি। বরং যারা শুনতেছে তাদের মুখে মাস্ক ছিল, কিন্তু আমি পরিনি, ডাইরেক্ট মিলেছি। কেন? আমার একটাই জিনিস, আমার মুর্শিদের হাত আমার মাথার উপরে আছে। আমার সদীর বাবার হাত, আর সদীর বাবা বলেও দিয়েছেন, এই জন্য অনেক আমার পীর ভাই সাক্ষী আছে যে ইমতিয়াজ তোমার মাথার উপরে আমার হাত থাকলো, তুমি যেখানে থাকো আমি তোমার সাথে আছি। যে কারণে আমি কোনদিন ভয় পাই না, এই জন্য আমি ঝুঁকতেও জানি না, আর আমাকে কেউ রুখতেও পারে না। ৭২ ফিরকার বিরুদ্ধে আমার লড়াই চলছে, চলবে যতদিন বেঁচে থাকবো। তো শোনো, তার সামনে, আচ্ছা এখানে আল্লাহ পাক যারা আল্লাহর ওলি হয়, নবী হয়, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তো এ কেমন খোলাফত খলিফা, যে বাওয়াল মার্কা পীর, খান্নাস পীর সম্পর্কে তাকে খলিফা বাবা বলে সম্বোধন করে তার সম্পর্কে অনেক টানলো, আসলকে ঢেকে নকলকে চালাচ্ছে। তাকে জিজ্ঞেস করো, সে ভয় পায়? যদি সে আল্লাহর ওলি হতো ভয় পেতো, মাস্ক লাগাতো? তো যারা আল্লাহর ওলি তারা ভয় পায় না। তো মুখামুখি সামনে বসে বললাম, ভাই এতদিন আমাদের চলছিল, এখন এরা চাইছে নতুন কিছু মুরিদ হবে। ঠিক আছে, আসছেন, মুরিদ বাড়ুক, ভালো হবে। হ্যাঁ, কিন্তু আমি একটা প্রশ্ন করব আপনাকে, আমাকে কি জবাব দেবেন? আমি জবাবটা আজ পর্যন্ত পাইনি, নিঃসন্দেহে আশা করি আপনার কাছ থেকে পাবো। কথাগুলো শুনেই যাচ্ছে, মাস তো লাগিয়েছে, না হয় আমার নিঃশ্বাসটা তার মধ্যে যাবে না, কিন্তু কথাটা তো বলবে, শুনতে পাবো। মনে হয় ভয়ে মুখটাও খোলেনি, একটাও কথা বলেনি। আমি বলে যাচ্ছি কি, আচ্ছা বলেন, আমি শুনেছি হ্যাঁ যে আপনি সদীর বাবার যেখানে দেহ রাখা হয়েছে ওখানে মাজারের হুকুম হওয়ার জন্য আপনাকে স্বপ্নে দেখানো হলো না, আপনি কোনো রায় দিলেন না, বরং এই মাজারকে ছেড়ে কণ্ঠাসা করে একলা ফেলে চলে গেলেন কোন একটা গ্রুপের সঙ্গে। ঠিক আছে, সেখানে গিয়ে আপনি দেখলেন যে আপনাকে নিয়ে তো খুব নাচানাচি, আপনাকে হেভি সম্মান দিচ্ছে, আপনি তাদের একবারে পুরো ফুল হয়ে গেলেন, মাথার মুকুট হয়ে গেলেন। আপনি দেখলেন যে এখানে যদি একটা কিছু সৌধ না করি তাহলে খালি জায়গায় তো মানায় না, এটা কিছু তো বানাতে হবে। পীরের দরবার মানে একটা খানকা বানাতে হবে, নাহলে পীরের মাকাম শো হয় না। তো সেরকম একটা কিছু বানাতে হবে। তো আপনি কি করলেন যে আমাকে সদীর বাবা স্বপ্ন দেখিয়েছে এখানে আমার মাজার বানাও। তো ভাই আপনার স্বপ্ন মোতাবেক তো মাজার হয়ে গেল, তাহলে আপনার যখন স্বপ্ন দেখিয়েছে আপনার কথা মোতাবেক মাজার হলো, তাহলে আপনি আবার ওই মাজার ছেড়ে পালিয়ে এসে না থাকলেন ওই মাজারে, না থাকলেন এনাদপুরে, আপনি আবার আলাদা জায়গায় কেন করলেন? আপনি আবার আলাদা জায়গায় কেন আবার দরবার করে বসলেন? আমার তো মাথায় ঢুকেনি, ব্যাপারটা কি বলুন তো? চুপ করেই আছে, খোদার কসম, আমার সদীর বাবার কসম, চুপ করে আছে, কিচ্ছুটি বলে। আরে জবাব দেন, ও কিচ্ছুই বলে। আমি বললাম আমি তো এর মনে করোনার খুব ভয় আছে, হয় আমার সঙ্গে কথা বলতে পারবে না, দম নেই, আর না হলে এই করোনা যদি কথা বলে ফকাস করে কথা বলবে দু চারটা, আর মুখ করা হাঁ করা মানে আমার নিঃশ্বাস কথাগুলো চলে যেতে পারে, পাছেও মারা যাবে, কাল সকালে ডেড বডি হয়ে যাবে। এ কথাই বলছে না। হ্যাঁ, তাই আমি জানো ও কথা কি বলবো, তো আমাকে দেখলে ভয় পায়। হ্যাঁ, এর প্রমাণ আছে, আমার নামে বিচার দিল দরবারে, যেই ইসে থেকে নেমে গেলাম বলো অবির চলে গেল, না 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 বিচার করবে না, চলে গেল, এই হচ্ছে ওর ব্যাপার, দাঁড়াতেই পারবে না। আর যদি বলো আমি রং করে বলছি, আমি মাইকে বলছি, চ্যালেঞ্জ করছি, ওপেন করছি,
বাপের বেটা হলে হিম্মত থাকলে, হালালি রক্ত থাকলে, সত্যিকার খেলাফত প্রাপ্ত থাকলে দরবারে, যে দরবারের কথা বলে সেই দরবারে, সদর বাবার দরবারে বসুক, আমি সেই মৌলানাকে নিয়ে বসবো ওয়ান কামরা। আর কি বলে রিপোর্টারকে নিয়ে তোমার কতটা খেলাফতের ধারবার আছে, আর যে মৌলানা খেলাফতি পায়নি সে মুরিদ করছে, সে খেলাফত কোথা থেকে পেয়েছে, না পেয়েছে, কি না পেয়েছে, কেন করছে, তাকে নিয়ে বসো বাপের বেটা থাকলে, তাহলে ওয়ান কামরায় ফয়সালা হবে, সারা বিশ্ব জানবে। হিম্মত আছে, হিম্মত আছে। তো এত কিছু জিজ্ঞাসা করার পরেও তার স্বপ্ন দেখা, মাজার বানানো হলো কাল্পনিক, আর অরিজিনাল মাজার তার দেহ মোবারক কি এনাদপুর দরবার শরীফ। জি, তুমি কি করলে? কাল্পনিক তোমার স্বপ্নে দেখা মাজারকে নিয়ে কয়েক নাচন ধাচন করলে, প্রতি বছর যাচ্ছ, চাদর চড়াচ্ছ, অথচ একবারও দেখলাম না আসল মাজারে চাদর চড়াতে, আসল মাজারে উরুস মানাতে দেখলাম না, যেখানে তার দেহ মুবারক আছে, তোমার পীর যে খেলাফত দিয়েছে, তার মাজারে দেখতে পেলাম না তোমার খান্না শরীফ পীরকে। তুমি, আরে তুমি যদি খেলাফত পেয়েছো, আমি কথা প্রসঙ্গে বলছি, এই খান্না শরীফ কাওয়াল জিজ্ঞেস কর তোর বাওয়াল মার্কা পীরকে, খেলাফত যদি পেয়েছে সদীর বাবা, তো তার উরুস মানানো, উরুস যিনি উরুস মানিয়ে গেছেন, সেই উরুস তার মানানো মুরিদদের আগে কর্তব্য না খেলাফত যে পেয়েছে তার আগে কর্তব্য? দায়িত্ব তার না, দায়িত্ব তার, সে গুছিয়ে করাবে, সে সবকে আহ্বান করবে, কিন্তু তারই পাত্তা নাই। তার মানে কি? পীরের আওলাদকে ইনকার করেছে। ওখানে ইনকাম নাই, যেখানে ইনকাম ছিল সেখানে বলেছিল, আর তারাও দেখলো যে ওর কথা মতো তো বানিয়ে নিয়েছি, আর ওকে আর পাত্তা দেয়নি, অন্য ভাইকে নিয়ে নাচানাচি করছে। তখন বললো আমার এখানেও চলবে না, অতএব আমাকে একটা আলাদা ঘুঁটি করতে হবে, আলাদা একটা দোকান সাজিয়েছি। নকলও গেল, আসলে গেল, আলাদা দোকান সাজিয়ে এখন বাওয়াল রূপী খান্নাস কাওয়ালকে দিয়ে দালালি করাচ্ছে। লানত, বেসুমার লানত, লানত তো কোরআনও দিচ্ছে, কত লানত আছে দেখো। তা আমি তাকে বললাম, কোনো উত্তর দিল না। আবার আরেকটা কথা, তোমার কথা মোতাবেক মাজার বানানো হলো, সেই মাজারে বাইরের মাঝে আপনার কি বলে গোলাম হায়দার মিসবাহী উড়িষ্যার একজন মৌলানা, মায়ের সঙ্গে ব্যভিচার করা মৌলানা, আমি নাম ধরে বলছি কেন, একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছি, শেয়ার করেছি, ডাইরেক্ট জবাব দেয়নি। কিতাবটা কার নামে লেখা? যেই পীরের দালালি করছে বাওয়াল পীর, লিখিয়েছেন সদীর বাবা। সদীর বাবা মজলিস করেছেন, যেমন খাজা বাবা বলেছেন তার মুরিদ লিখেছেন, ঠিক সদীর বাবা বলেছেন মজলিসি কিতাবের মতো লিখেছে। বর্তমান খান্না শরীফি খেলাফত, খোলাফত তার নাম আছে কিতাবে। কিতাবটার নাম কি? ইসলামে অশুভ ছায়ার আবির্ভাব। তো সেই কিতাবকে নিয়ে উড়িষ্যার একজন গোলাম পাঁড় মৌলানা, খান্না শরীফি মৌলানা, হ্যাঁ, সে এই কিতাবের বিপক্ষে বাবার কালাম, বাবার দেওয়া কথা লিখেছে, ওর নাম আছে। এই কিতাবটার নাম কি আছে আমি দেখাচ্ছি, কিতাবটা আপনারা দেখে নেন, নাম বলা দরকার নাই। ইসলামে অশুভ ছায়ার আবির্ভাব, আর সংকলনকারী, মানে এটা লিখে সংকলনকারী প্রকাশনায় শামসুল আউলিয়া নিজামিয়া চিস্তিয়া রাজ্য কমিটি পশ্চিমবঙ্গ। তো যাই হোক, এখানে কি দিয়েছেন কি না দিয়েছেন, এই কিতাব তোমার নামে আছে, তোমার দেখেছো বাওয়াল পীর, তোমার ওই সদীর বাবা, আবার যে সদীর বাবার মুরিদ যে বাওয়াল পীর, সেও তোমার বাবা। হ্যাঁ, তা আরেকটা বাবা আছে তুমি জানোনি মনে হয়, সেই বাবাটারও পরিচয় দেবো। এই বইটার বিরুদ্ধে উড়িষ্যার গোলাম হায়দার মিসবাহী কত বড় কথা বলেছে দেখো। खुदा नवाजी
जहन्नम में जाएंगे। मैं सारे खुदा नवाजियों को और उनके हिमायती अहमकों को चैलेंज करता हूं कि बताया जाए गरीब नवाज रज़ी अल्लाह ताला अन्हो नमाज हमारी तरह आज हम जिस तरह पढ़ते हैं इसी हैयत और शक्ल में वो पढ़ते थे, या तुम जो कह रहे हो उस ढंग से वो पढ़ते थे। अगर खुदा नमाजियों में हिम्मत है और वो बाप के एक माँ के नेक और सही हैं, हालांकि सही नहीं है, वो पाक औलाद नहीं है, क्योंकि नमाज के मुनकिर जब मुसलमान ही नहीं तो उनका निकाह ही नहीं हुआ तो उनकी औलाद पाक कैसे हो सकती है। तुम अपने आप को चिश्ती कहते हो, मैं तुम्हें चार छत्ती कहता हूँ और तुम्हें पाखंडी कहता हूँ। तुम्हारे अंदर अगर जुर्रत है और तुम अगर पढ़े लिखे हो तो गरीब नवाज रज़ी अल्लाह ताला अन्हो ने जो बातें लिखी हैं, तुम बताओ इन बातों को मानते हो कि नहीं मानते हो। अगर मानते हो तो फिर गरीब नवाज ने जिस तरीके से नमाज पढ़ने का हुक्म दिया उस तरीके से पढ़ते क्यों नहीं हो। पहले खुदा नमाजियों चार छत्तीय तुम बताओ गरीब नवाज रज़ी अल्लाह ताला अन्हु किस तरीके से नमाज पढ़ते थे। गरीब नवाज किस मसलक के हामी थे। वो हनफी थे कि शाफई थे, हम्बली थे कि मालिकी थे। फिर बताएं गरीब नवाज की नमाज हनफी मसलक के मुताबिक थी कि नहीं थी। तुमको मैं चैलेंज करता हूं, अगर तुम ये साबित कर दोगे कि गरीब नवाज माज़अल्लाह सदबार माज़अल्लाह तुम्हारे तरीके पर नमाज पढ़ते थे तो जो चोर की सज़ा है वो सज़ा में भुगतने को तैयार हूं। और अगर गरीब नवाज के तरीके पे हम नमाज पढ़ रहे हैं तो फिर तुम खुद को चिश्ती कहते हो, फिर उनके तरीके पे नमाज क्यों नहीं पढ़ते हो। तुम्हारे पीर जिस सदरुद्दीन जहन्नमी और वो जाहिल जो मर गया है खुदा नवाज, जो हमारे जूते में लगे हुए खाक के लायक नहीं है, तुम उसे मान रहे हो और गरीब नवाज को तुम छोड़े हुए हो। गरीब नवाज को अगर मानते हो, उनके अगर सिलसिले से मुरीद हो, तो पहले देखो गरीब नवाज किस तरह नमाज पढ़ते थे। और खुदा नमाजियों मैं तुमको चैलेंज करता हूं, तुम पूरे कुरान में मुझे दिखाओ कि 5 वक्त नमाज को कहां कुरान ने मना किया है, बताओ। और हदीस रसूल में कहां मना किया गया है। आइंदा हमारा मौजू होगा कि 5 वक्त की नमाज का सबूत कुरान और हदीस से है। आज मैं यहीं पर इक्तफ़ा करता हूँ। फिर से सारे खुदा नमाजियों को दावत ईमान देता हूँ, वो ईमान लाएं, दोबारा निकाह करें और अपनी आखिरत बचाएं। खुदा नियाजियो सब जहान्नामी हो নামাজ নিয়ে তর্ক। নামাজের অনেক কথা নিয়ে বলছি, তারা যে নামাজ পড়ে চিশতিয়াদেরকে ওই নামাজ দেখতে পায়নি, এই নামাজ নেই। আমি বেকু বলছি নামাজ সম্পর্কে এই মৌলানা বসতে 5 মিনিট লাগবে না, আমি প্রমাণ করে দেবো। বা আজও বলছি বর্তমান যে নামাজ চলছে এই নামাজের মধ্যে 500-এরও বেশি শিরক আছে। যাই হোক, তো মৌলবীদের দেখানো নামাজ আলাদা, গরিব নামাজের নামাজ আলাদা, ও মৌলবী বুঝতে পারেনি। তো যাক, যেখানে লড়াই করা দরকার, এখন যে খলিফা লড়াইতে করবে সে, যার নামে কিতাব লড়াইতে করবে সে, তাহলে যাকে খেলাফত দিয়ে তার দায়িত্ব বাপের সম্মান বাঁচানো, যাকে যার কাঁধে ভাড়া ভাত দিয়ে তার দায়িত্ব সম্মান বাঁচানো, সব পীর ভাইদেরকে নিয়ে। মানে যত সদীর বাবার মুরিদ আছে সবার বেটা, কেন ও তার বাবা খেলাফত পেয়েছে না, তাই নাকি? লাথি মারবো বাবা হবি, আমার যিনি বাবা বাবা তিনি, তুই কি করে বাবা হবি রে? তুই ভাই হবি, হ্যাঁ? বয়স বেশি হলে দাদা হবে, হ্যাঁ? যদি আমার বাপের সৈপে দেওয়া যায়, বড় ভাই যদি আমাকে বলে যাই বাবা নেই এখন আমি তোর বাবা, আমি দাদা বলা তো দূরের কথা, মুখে লাথি মারবো, ঠিক না বে ঠিক? মুখে লাথি মারবো, জুতো মারবো। কেন? সম্পর্ক ছিন্ন করছো তুমি। হিম্মত কি করে? তোমার লাজ লজ্জা নেই? এখন তোমাদের এই জ্ঞানটাই আসেনি, খোলাফত। তো সেই গোলাম হায়দার মিসবাহি বলছে যে सदीर रुद्दीन अहमद चिश्ती तो जहन्नमी है, और खुदा नियाजियों को, खुदा नवाज को तो मैंने जूते का
धूल का लायक नहीं समझता। नाउजुबिल्लाह अस्तगफिरुल्लाह। খোদা নামাজকে জুতার ধুল মানে তার জুতার ওই মৌলবীর জুতা যে পরে সেই জুতার ধুলটাকেও ধুলের মতো যোগ্যতা মনে করেনি খোদা নামাজকে। কামবাকাত খান্নাস কওয়াল, তুই যাকে বলছিস বাবা, বলম বিন বাওরা মার্কা কুত্তার মতো পীর, এই কিতাবের জন্য আমার খোদা নামাজের অপমান, সদীর বাবাকে জাহান্নামে, সেখানে তোমার মুরাদ নেই, তার সঙ্গে লড়াই করার হিম্মত নেই। কিরকম পীর রে? বাপের বেটা হলে আমার এই ডেসক্রিপশনে দেখে নিবি, ভিডিওর লিংক ছাড়া আছে। 1 ঘন্টার বেশি আমি ওই হারামিটাকে জবাব দিয়েছি এবং তাকে এও প্রমাণ করে দিয়েছি তুই মায়ের সঙ্গে পেটের সঙ্গে জেনা করার সমতুল্য গুনাহ করলি। আজ পর্যন্ত সেই হারামখোরের হিম্মত নেই আমার বিরুদ্ধে জবাব দেবে, চুপ করে গেছে। খেলাফতের বাদ দেখাচ্ছ, দেখা খেলাফতের মহিমা, দে জবাব এই কিতাবের বিরুদ্ধে যে বলেছে তাকে। আর তা না হলে হিম্মত থাকলে বস, বাপের বেটার মতো প্রত্যেকটা কথার আমি জবাব দেবো। হ্যাঁ, খেলাফত দেখাচ্ছে। তুমি যদি এইটুকু জ্ঞান যদি একটা মরানাকে জবাব না দিতে পারো, তুমি কি করে পীর মুরিদি করবে? তোমার মুরিদ শিখবে কি? ঘোড়ার ডিম শিখবে? হ্যাঁ, নিজের পীরের যোগ্যতা নাই, তার প্রমাণ দাও। আর একটা কথা বলি, তোমার খোদা নামাজ যেখানে আছে সেখানে সদীর বাবা আছে। এই বাওয়াল কওয়ালটা বলে গেল না, বলছি হ্যাঁ, সেখানে সদীর বাবা আছে। তাহলে সেই তোমার স্বপ্ন দেখা কল্পিত মাজার পাকের মঞ্চে সনদ দিয়েছে খোদা নওয়াজের তরফ থেকে। और ये जो आप देख रहे हैं ना, अभी जो इन्होंने मुझे सनद दी है, माशाल्लाह कितनी खूबसूरत लग रही है। मौलवी कान खोल के सुन, ये तू तकरीर मेरी तकरीर तेरे ऊपर इतनी भारी हो जाएगी कि मरते दम तक इसका असर तुझसे ख़त्म नहीं होने का। इस तकरीर का वजन मरते दम तक तेरे सीने से उतरेगा नहीं। ये खुदा नवाजी सिलसिले वालों ने मुझे इजाज़त, खिलाफत और सनद अता फरमाई है। अब मैं खुदा नवाजी हूँ और खुदा नवाज की तरफ से इन्हें पगड़ी अता किया जा रहा है। যে দিয়েছে সেও পীর নয়, সে একজন মুরিদ। তার মুরিদ হয়ে খোদা নওয়াজের তরফ থেকে সনদ দিতে পারে। যে যাকে দিয়েছে সনদ সে মুরিদ নয়, সে বাইরের একটা অন্যপন্থী মৌলবী। আবার তাকে খেলাফত দিয়েছে, তাকে পাগড়ি পরিয়েছে। সে আবার বলছে আমি খোদা নওয়াজের খলিফা, সনদপ্রাপ্ত খলিফা, এবং আমি খোদা নওয়াজি। আমাকে সনদ দেওয়া হয়েছে, পাগড়ি দেওয়া হয়েছে, খেলাফত দেওয়া হয়েছে। খানদান যদি ঠিক থাকে, এই বাওয়াল পীর তোর খানদান যদি ঠিক থাকে, খানদান বলতে ঠিক কি অনেক ঘোটালা হয়ে যায় না, কখনো কখনো বাপ থাকে না, জন্ম হয়ে যায়, ঘোটালা হয়ে যায়। খানদান যদি ঠিক থাকে, তোর বলম বিন বাওরা মার্কা পীরকে বল। আর তুই যেটা বলে গেলি সেই মৌলানাকে নিয়ে আমি বসতে রাজি আছি নাথপুরে, যার সম্পর্কে তুমি বলছো তাতে বল। তাহলে তুমি যখন খেলাফত পেয়েছো, তোমার পীর বাবা নাকি সেই বাওয়াল পীর, সে নাকি সদীর বাবার খলিফা, ফের গদ্দি নাসিন, তো তার বুকের উপরে সেই মৌলানা ওই রকম গদ্দি নাসিন বলম বিন বাওরা মার্কা পীরের বুকের উপরে পা রেখে মৌলানা ওয়াজ করে বলে কি করে তোমার হিম্মত নেই তাকে ধরে বিচার বসাবার? তার মানে তোমাকে সদীর বাবার দরবারে লাথি মেরে তাড়ি দিয়েছে। তুমি যদি গদ্দি নাসিন ওই দরবারে, ফের তুমি এখন যাচ্ছ না কেন? তোমার গদি গেল কোথায়? হ্যাঁ, সদীর বাবার গদি কি গুটি না বলে গেছে নাকি? হ্যাঁ, কোন দোকান সাজাচ্ছ? গদ্দি নাসিন তোমার বুকের উপরে পা রেখে সে মৌলানা বলে কি করে? সেখানেই বিচার দাও, সেখানেই বসো। এই কোথা থেকে খেলাফত পেয়েছো বলো, মৌলানাকে ধরো। তুমি কোথা থেকে খেলাফত পেয়েছো সনদ দেখাও। কেন মুরিদ করছো, দেশ বিদেশে মুরিদ করে বেড়াচ্ছ? আসলে ব্যাপারটা কি জানেন, এরা তো ঘরের মুরগি ডাল বরাবর, এলেম কালাম নাই,
জ্ঞান গরিমা নাই, বাইরে গেলেই জুতো খাবে, একটাও জবাব দিতে পারবে না। একটা মসজিদে ইমাম ধরলে থরথর করে কাঁপবে। আর এ দেখছে যে মৌলানা পীর কোথা থেকে খেলাফত পাক না পাক সব দেখার দরকার নাই, এখন একে বন্ধ করা যায় কি করে। এই আসাম, মেঘালয়, বাংলাদেশ, তারপরে ঝাড়খণ্ড, সারা পশ্চিমবাংলা, আবার হয়তো দেখা যাবে কিছুদিন পরে উড়িষ্যা, বিহার টিহার চলে যাবে। এই কয়েক বছর যদি এই অবস্থা হয় তাহলে তো আমাদের নাচন কুজন সব বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে। এই দোকান বন্ধ হয়ে যাবে ভয়ে এখন এই দালালকে দিয়ে শুরু করেছে একটা বাবা কাওয়াল। এই একটা বার কাওয়াল কি বাজারিয়া কাওয়াল, এরও প্রমাণ দেবো আমি। এই যে দরবারিয়া কাওয়াল নয়, বাজারিয়া কাওয়াল, এরও প্রমাণ দেবো আমি। সব প্রমাণ ইমতিয়াজ না রেখে কথা বলে না, তবে জবাবটা আমি অনেকদিন আগে দিতাম। এমন সময় ক্লিপটা পেলাম এসআইআর আর ভোটার নিয়ে মানুষের মাথা খারাপ, মারপিট দৌড়াদৌড়ি, সে সময় ক্লিপ শুনবে না শুনবে? হ্যাঁ, এই জন্য আমি চিন্তা করলাম না ভোটের পরেই ছাড়বো, তখন মানুষ সুস্থিভাবে একটু শুনবে, যে কারণে আমি এতদিন ওয়েটিংয়ে ছিলাম। তো যাই হোক, সেই মৌলানাকে যে খেলাফত দিল, তাহলে খোদা নওয়াজের তরফ থেকে খেলাফত দিল না তোমার কাল্পনিক মাজার পাকের মঞ্চে। তাহলে খোদা নামাজ যেখানে, সদুরি বাবা সেখানে, খোদা নামাজ যেখানে, ওই মৌলবী যে খেলাফত পেয়েছে ও মৌলবীও সেখানে, সেও তোমার বাবা। কত বাবা বানাবি? তো সেই খেলাফত দেওয়াটা তুমি বলো আমি তো দিইনি, তুমি তো অনুমোদন করেছো, তুমি তো প্রতিবাদ করনি, তোমার তো প্রতিবাদ করা এখন উচিত ছিল, কিন্তু তুমি মঞ্চে উপস্থিত ছিলে, তুমি তো অনুমোদন করেছো, তুমি প্রতিবাদ করনি কেন? প্রতিবাদ করলে যেটুকু আসতেছিলাম এটাও আসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি, বাস আমার টাকা বন্ধ হয়ে গেছে। খালি আমি বলছি এটা কি, কেন করলেন? আমি জানিনি ভাবে করেছি, এটা কি না, हम लोग का एक प्लान ছে। আমরা कैसे प्लान? बस फोन কেটে দিয়েছি। আরে কত দেখলাম সব প্ল্যান, সেই প্ল্যান আজকে ভেস্তে গেল। কি করলো মৌলবী? এরা যদি 2 কোটি টাকা দেয় তাহলে মনাজারা করবো না, লোক তাদের টাকা নিয়ে বসবে, নিজের হিম্মত নেই। কোনদিন 2 কোটি টাকা পারবে বলে মুখে তো বলে দিল। তো সেই রকম একটা ভেজাল মৌলবীকেও দিয়ে দিল যে ইসনাদা, ইসনাদ এই জ্ঞানটা নেই। একটা মরালি মনাজারাতে ইসনাদা, সহিউল ইসনাদকে ইসনাদা, সেই ইসনাদ মানে তার কি বলবো, সেই একটা জুমলা পড়বে, বাক্য উঠবে, সেটাও তার আরবি উচ্চারণ ঠিক মতো হয়নি, তাকে আবার খোদা নওয়াজের খালিফা বানিয়ে দিল। সে আবার মুরিদও নয়, খেলাফত। মুরিদ না হয় খেলাফত পায়? আজ পর্যন্ত আমি দেখিনি মুরিদ না হয় খেলাফত পায়। হ্যাঁ, আরে আমি তো সুধীর বাবার মুরিদ আছি, কিন্তু সে মুরিদ না হয় খেলাফত পেয়েছে খোদা নওয়াজের তরফ থেকে। সুধীর বাবা নয়, তার উপরে, একদম উপরে। তাহলে যেখানে খোদা নওয়াজের খালিফা থাকে সেখানে সুধীর বাবা, খোদা নওয়াজের নাম থাকা মানে সুধীর বাবা, তো এখন তো খালিফা পেয়েছে, তাহলে সুধীর বাবা তো ওখানে জানত থাকবে। তো যদি সুধীর বাবা হয় সে, তাহলে বাপ বল। হ্যাঁ, খোদা নওয়াজের খালিফা সুধীর বাবা না, তো বাপ বল, বানা বাপ। হিম্মত থাকলে জবাব দে। বাওয়াল মার্কা কাওয়াল, হিম্মত থাকলে জবাব দে। আর তোমার ওই খান্না সুরপি পীরকে বলো যদি বসতে চায়, তোমার গদরেসিন দরবারে বসবো। এই রিপোর্টারকে নিয়ে 1 কামরা, বাপের বেটা হলে হিম্মত দেখা ইনশাআল্লাহ। ওই মৌলানাকে নিয়ে বসার দায়িত্ব আমার, আমিও বাপের বেটা। তুমি যে মৌলানার বিরুদ্ধে বলেছো। এবারে আর একটা বক্তব্য শোনো, বাস আমি কথা অনেক বাড়াতাম, কথা অনেক বেড়ে যাচ্ছে। এইগুলো না বললে নয়, মানুষ বুঝুক জানুক ভেতরে কি বলছে। আবার কি বলছে ওই বাওয়াল কলটা দেখো। আমি কোন মাওলানার কথা বলছি আপনারা বুঝতে পারছেন, দেখবেন খুব ফর্সা রং আছে এবং ফ্রেঞ্চ কাট দাড়ি, খুব ভালো ওয়াজ করে। বহু জায়গা থেকে ফোন আসে আমার কাছে, আমরা হচ্ছে উমুকের মুরিদ। কেন ফোন করেছে আমাকে? আমার পীর সদীর বাবা, তাই আমাকে ফোন করেছে, কেননা সে তো সদীর বাবার মুরিদ। আর তোমার ঘটনা তো আমরা জানি, তুমি আমাদের কাছে লুকোতে পারবে না। আমি কোন মৌলানার কথা বলছি আপনারা কি বুঝতে পারছেন? বেটার হিম্মত নিয়ে নাম ধরা, কিরকম করে বুঝাচ্ছে দেখো। যে আমি কোন, এতক্ষণ তো মৌলানার কথা বললো, তার জবাব দিলাম, এবার তার কিছু টপিক বাকি আছে বলা। আমি কোন মৌলানার কথা বলছি আপনারা কি বুঝতে পারছেন? ওর ক্লিপটা শুনবেন, হুবাহু ওই কথাই বলেছে। আপনারা দেখবেন, নাম বলেন কিরকম বলছে দেখো। আপনারা দেখবেন যে খুব ফর্সা রং, তার সিমটমটা দিচ্ছে, খুব ফর্সা রং আছে এবং ফ্রেঞ্চ কাট দাড়ি। এই যে আমার যেমন দাড়ি, আমি জানিনি, হয়তো আমাকেও বলতে পারে ও মনে রকম দাড়ি কি, আমারও তো ফ্রেঞ্চ কাট দাড়ি, কাকে বলেছি জানিনি,
যাক তবু আমি তাকে যার না যাকে বলেছে তাকে নিয়ে বসাবো যেখানে থাকে। হ্যাঁ ওকে তো নাম বলতে হবে না, যাকে ও তো নাম বলেনি। ভাই ফেরেজকার দাঁড়ি খুব ফর্সা রং, বলো নামটা আমি ধরে আনবো, কান ধরে আনবো, বসাবো। তুই বাপের বেটা তাহলে বস। আজ পর্যন্ত সুধীর বাবার আওলাদরা পর্যন্ত এই কথা তুলে ধরেনি। এই একটা পা জুতা খোর ধোলা চটা যা দরবার ধুলা চাটে, সে গিয়ে একটা দালালি পীরের দালালি করতে গেছে। হিম্মত থাকলে দরবারে বস তার আওলাদের সামনে, তার আওলাদের সামনে বস। যারা পীরের আওলাদকে সম্মান দেয় না তারা কি খেলাফত? তুই যা বলছিস জামাই, আবে জামাই এখানে পীরের আওলাদ আগে, কমবাকার হ্যাঁ জামাই আগে। হ্যাঁ কোন পুরুষ তার স্ত্রীকে তালাক দিলে আর জামাই থাকে না, থাকে। কিন্তু কোন বাবা তার ছেলেকে ত্যায্য পুত্র করে বের করে দিল কাটে না, যেখানেই ছেলে থাক বাপের বেটা থাকে। আমার সদীর বাবার আওলাদ, যদি সদীর বাবা, আমি কথা প্রসঙ্গে যদি বেরো করে দিতেন তবুও সদীর বাবার আওলাদকে যেখানে দেখতাম তাজিম করবো, ঠিক না? আমার বাবার আওলাদ, আমার পীরের আওলাদ, যদি ঠেলা গাড়িও চালায় আমার পীরের আওলাদ। হ্যাঁ আর জামাই যদি অ্যাডভোকেটও হয়, ব্যারিস্টারও হয়, যদি শ্বশুরের রং তার মধ্যে না থাকে, পীরের রং না থাকে, তো তাজিম করার দূরের কথা, বাতের পূজারি না হয়ে লাতের পূজারি হবে, লাতের পূজারি হবে। বলে জামাই, পীরের জামাই। হ্যাঁ উনি একটা ওখানেই একজনকে দিয়ে গেছে, আর কাউকে পায়নি। কামবাকাত বস না, ফাঁকা জায়গায় বলি উড়াচ্ছিস। হিম্মত থাকলে বস। আমার নাম ইমতিয়াজ রে, ছাড়ি দেবো তোর পেঁয়াজ রে। যে আমি কোন মৌলানার কথা বলছি আপনারা কি বুঝতে পারছেন? নামটা বলেনি, নাম বলার হিম্মত নেই। নাম বলে দে, সবাই বুঝে নেবে। এত কিছু বলা দরকারটা কি আছে? হ্যাঁ তার দু ঠ্যাং, দু হাত। হ্যাঁ কি গরুর রচনা করছিস নাকি? না এই মানুষের রচনা হচ্ছে। বাবা মাহে বাবা এই 1 ক্লাসে পড়তেছে, নাক টিপলে চিকেন বেড়ায়, তুই একটা মানুষের রচনা করি যে না সেই মৌলানার রচনা করতেছে। নাম কারণ মৌলানা অনেক মৌলানা, কটা নাম বলবে, এই জন্য তার রচনা করছে। কিরকম রচনা? আমি কোন মৌলানা কথা বলছি আপনারা কি বুঝতে পারছেন? আপনারা দেখবেন যে সে খুব ফর্সা রং আছে, হ্যাঁ, এবং ফ্রেঞ্চকার দাড়ি, খুব ভালো ওয়াজ করে। বহু জায়গা থেকে ফোন আসে আমার কাছে। সে বলছে আমার কাছে বহু জায়গা থেকে ফোন আসে। কার বিরুদ্ধে? ওই মৌলানার বিরুদ্ধে। আমার কাছে ফোন আসে। আমরা হচ্ছি উমুকের মুরিদ, তার মানে যে মৌলানার কথা বলছে ওই মৌলানারই বোধহয় মুরিদ হবে। হ্যাঁ যারা ফোন করে আর কি, আমরা হচ্ছি উমুকের মুরিদ। কেন ফোন করেছে আমাকে? আমার পীর সদীর বাবা, তাই আমাকে ফোন করেছে। বাউল কল বলছে ওকে কেন ফোন করছে? কেন ও সদীর বাবার মুরিদ, তাই ওকে ফোন করেছে। আর যে মৌলানার বিরুদ্ধে ফোন করেছে সে মৌলানার কোনো মুরিদ হয়তো বলেছে, তাই আমি সদীর বাবার মুরিদ, আমাকে ফোন করেছে। আর যার কাছে মুরিদ হয়েছে সেও সদীর বাবার মুরিদ হয়তো সম্ভবত। হ্যাঁ তাই বলছি আমার পীর সদীর বাবা, তাই আমাকে ফোন করেছে। কেননা সেও তো সদীর বাবার মুরিদ, তার মানে সেই যে সদীর বাবার মুরিদ মৌলানা যে তার মুরিদ, তাই ইও সদীর বাবার মুরিদ, তুমিও সদীর বাবার মুরিদ, তাই বাবাল কলকে ফোন করে। হ্যাঁ ওই জন্য ওর কাছে ফোন আসে, সেও সদীর বাবার মুরিদ। হ্যাঁ তো আর তোমার ঘটনা, ফের বলছি আর তোমার ঘটনা তো আমরা জানি, তুমি আমাদের কাছে লুকোতে পারবে না। বলিস কি রে বেটা, ওই আদমের বেটা, না বলতে পারলে করবো তোর কপাল ফাটা। কি এমন ঘটনা জানিস? আমি তোকে চ্যালেঞ্জ করছি, বাপের বেটা হয়ে যদি থাকিস, হালাল জন্ম হয়ে থাকিস, তো দরবারে ঘটনা খুল, তুই কি জানিস? ওই মৌলানাকে নিয়ে আমি যাবো। এর থেকে আর বড় কি কথা বলবো? আর না বসতে পারলে হারামজাদা, জন্মটা হারাম প্রমাণ হয়ে যাবে। তুই কি ঘটনা জানিস সেই প্রমাণটা কর। লুকোতে পারবে না মানে? কেন লুকোতে যাবে? তুই খুলে দে, এত কথাই বলতে হবে না, সব জেনে যাবে। সিবিআই ডাক, হ্যাঁ ইডি ডাক, আর বড় বড় রিপোর্টারকে ডাক, ওয়ান ক্যামেরা করে হাইলাইট কর,
কর হিম্মত থাকলে এত বড় অন্যায় কাজ করবে মৌলানা, আর তুই গদ্দি নাসিন তোর বালম বিন বারার মতো পীর গদ্দি নাসিন হয়ে ছেড়ে দিবি? কেমন দালালিগিরি করিস? দালালি করবি তো ভালো করে 5 দালালি কর, 5 না হয় পেছন চাট। লালা তোর থেকে অনেক ভালো রে যারা গরুর মুত খায় গোবর খায়, তোর থেকে অনেক ভালো, তোর থেকে হ্যাঁ অনেক ভালো। কার সঙ্গে লেগেছো বেটা? হ্যাঁ এই মঞ্জিল আহলে বায়াতের মঞ্জিল, এখানে কোনো মিথ্যা চলবে না, কোনো প্ররোচনা চলবে না। এখানে খাঁটি সোনা একদম 24 ক্যারেটের, 22 ক্যারেট চলবে না ভাই। এসব গহনা সোনা, ওই নকশা কাটা সোনা চলবে না, একদম 24 ক্যারেটের সোনা চাই, তা নাহলে এখানে হবে না। কেন? এ আহলে বায়াতের মঞ্জিল, এ পাক পাঞ্জাতনের মঞ্জিল। আবার বলছে এখানে কোনো মিথ্যা চলবে না। ওই যে দরবার থেকে বলছিল খোদা নওয়াজের মঞ্চ, যেখানে খোদা নওয়াজের নাম আছে সেখানে সুধীর বাবা আছে, ওইখান থেকে বলছে এখানে ওইখানে। হ্যাঁ বলছে এখানে হ্যাঁ কোনো মিথ্যা চলবে না, এখানে কোনো প্ররোচনা চলবে না, এখানে খাঁটি সোনা আছে, 24 ক্যারেটের সোনা আছে, 22 ক্যারেট চলবে না ভাই। ওই সব গহনা সোনা, ওই নকশা কাটা সোনা চলবে না, একদম 24 ক্যারেটের সোনা। আরে কি চাটা চাটতেছে, চাটা কাওয়াল, হাই রে 24 ক্যারেটের সোনা। কেন না? আবার বলছে কেন না এই আহলে বায়াতের মঞ্জিল। আহলে বায়াত কাকে বলে জানিস? জ্ঞান আছে আহলে বায়াত? আহলে বায়াত যদি জানতিস, আবে আহলে বায়াত যদি হয়তো পীরের আওলাদরা আহলে বায়াত হয়, তো পীরের আওলাদ পীরকে যে পিছনে করে দেয়, পীরের দরবারকে যে পিছনে রাখে, তার আওলাদের সঙ্গে যাদের সংযোগ নাই, সে কি করে আহলে বায়াত দরবার বলে রে গান্ডু? হ্যাঁ খান্নাস পীর, হ্যাঁ এখানে আহলে বায়াতের মঞ্জিল। কি বলছে? বলে আহলে বায়াতের মঞ্জিল। হায় দেখ ওরে ভেগধারী লেবাসধারী কত যে ঘুরে বেড়ায়, আর নকল পীর সেজে তারা জগতে ব্যবসা চালায়। অজ্ঞ নাদান মানুষ যারা তাদেরই পাল্লায় পড়ে, আর নূরের আলো পায় না তারা যায় ডুবে অন্ধকারে। সেই হাতে আল্লাহর হাত আছে কিনা, তার মুর্শিদ তাকে খেলাফতি দিয়েছে কিনা, আগে তুমি সেই খোঁজটা নাও, এবং তাকে অর্ডার দিয়েছে কিনা সেই খোঁজটা নাও। তা নাহলে কি হবে, আপনার সাধন ভজন তো দূরের কথা, আপনি অন্ধকারে তো ডুবে যাবেন। ওই ভেগধারীর পাল্লাই পড়বে না, সে মনাটা হলো ভেগধারী, তার পাল্লাই পড়বে না। আচ্ছা দেখি তোদের পাল্লাই পড়বে না, তো দেখা যাক কোরআন হাদিসে। এই ভাই তোর প্রশ্ন যদি প্রশ্ন ছোট হতে পারে, জবাব বড়। এটা কি বলে বীজ? কিসের বীজ? আমের বীজ। কি হয়? প্রশ্ন করলো, জবাব কি দাঁড়াচ্ছে? রূপে দিলাম, পদা বেরোলো, বড় হলো, বিরাট গাছ হলো, ফসল হলো। জবাব সওয়াল এতটুকু, জবাব এত বড়, তবে তার পরিচয় পাওয়া যায়, ঠিক না? ওই যে বাওয়াল কাওয়াল জন্ম হয়েছিল, তার সওয়াল ছিল এতটুকু পানি, এখন হয়েছে জবাব অত বড়। দালালিগিরি করতেছে, দালালিগিরি করতেছে। বেটা কি জ্ঞান রাখে আমার তো মাথায় ঢুকেনি। হ্যাঁ কত মৌলানা মৌলবী কোন দিকে চলে গেল, হাতি গেল কত পায়ে দল, আর মশা বলে কত জল, এর অবস্থা হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলে এটা আহলে বায়াতের মঞ্চ, ভেগধারী আলেম এই ওই মৌলভী সাহেব মার্কা পীরের পায়ে পাল্লায় পড়বে না, এটাই বলছে। আবার বলছে তার হাতে কি আল্লাহর হাত আছে, তার হাতে আল্লাহর হাত আছে কিনা, সে খেলাফত পেয়েছে কিনা, এটা আপনারা ভালো করে দেখে নিন। এই পর্যন্ত আমি আর বক্তব্য দিয়েছি, গানের ভিতর দু একটা বলেছি, আর আমি দিকে যাওয়ার চেষ্টা করছি না, ও কথাটা বড় না। এবার কোরআন হাদিসের আলোকে খাঁটি পীর হবে, সেও কোরআন হাদিসের আলোকে জবাব দেবে।
যদি মৌলানা নকল পীর হয় তাহলে সে কোরআন হাদিস থেকে জবাব দিতে পারবে না, আর যদি আসল পীর হয় তাহলে জবাব দেবে। আর তুমি খেলাফত পেলেও নকল পীর হয়ে যাবে, এটাও কোরআন হাদিস দ্বারা প্রমাণ হয়ে যাবে। কারণ নবী হওয়ার পরেও যদি শয়তান হয়ে যায়, কুকুর হয়ে যায়, কুকুরের মতো হয়ে যায়, তো তোমার মতো খেলাফত তো পায়ে জুতাও থাকবে না, হ্যাঁ, মারিয়ে চলে যাবে। নবীর জ্ঞান নেই, নবী মানে কি বললে এখন পীর দাঁড়াতে পারবেন, ছট করে মুতে ফেলবে। বাবা খোলা আফত। এই জন্য বুজুর্গরা বলতেন যে আরেফে আল্লামা আলেমে রাব্বানীদের কাছে মুখ সামলিয়ে কথা বলবে, আর আরেফে আল্লাহদের সামনে দিল সামলিয়ে কথা বলবে। যারা দিল চেনে, তোমার দিলে কি উৎপন্ন হয়েছে সে বলে দেবে, এই বেটা বেরো, তোর দিলে এই কথা এসছে মানে মনে। আর যে মূর্খ জাহেল বোঝে না, আলেমে রাব্বানি চেনে না, সেখানে বলে দেয়, তো তার গোষ্ঠী উদ্ধার করে দেবে, 12 খানদান দেখিয়ে দেবে হালালি না হারাম। এই আলেমে রাব্বানি, তার কাছে কথা খুলতে যেও না, গোষ্ঠী পুরো তুষ্টি দেখিয়ে দেবো আমি। তুমি ভাবে না নবী পাকের দরবারে হারামিরা যেত না? নবী পাকের দরবারে হারামিরা যেত, আল্লাহর দরবারে শয়তান থাকতো, তো সদীর বাবার দরবারে তোমাদের মতো হারামি যাবে না তো কে যাবে? কম বখত হালালি হারামির পরিচয় কোরআন থেকে দে। কি বলেছে? যে বিনা এই খেলাফতিতে দেশ বিদেশে মুরিদ করে বেড়াচ্ছে, তো এর থেকে বড় শয়তান কে হতে পারে, তাই না? খেলাফত পেয়েছে কি না পেয়েছে, কোত্থেকে পেয়েছে, সদীর বাবা দিয়েছে নাকি সদীর বাবার চ্যানেল থেকে অন্য কোথাও থেকে ভায়া করে নিয়েছে? তো তোমার তো উচিত, তুমি যদি খাঁটি পীর, আমার যুক্তি লজিক ভুল থাকলে বলবেন, শ্রোতা মণ্ডলী ভদ্র মহোদয়গণ, তুমি যখন ওই দরবারে গাদ্দি নাসিন, তো তোমার তো উচিত ছিল যে আমার দরবারে আসছে মাওলানা, এসে ওয়াজ করছে, আবার এই দরবার থেকে যারা মুখ ফিরিয়ে অন্য দরবার চালাচ্ছে, অন্য জায়গায় মাহফিল সাজাচ্ছে, সে যদি মাওলানা বলে থাকে, আমি দেখো যে বক্তব্য পেশ করবে অন্য কারোর, সে তার ওয়াজের টপিকটা শো করবে, তার বক্তব্য শো করবে, এই ওয়াজের টপিকটা শো করে না। যদি ওই বক্তা করতে পারে তাহলে এই জালেমটা জুতো খাবে না? যে আমি কোথায় বলেছি এই বক্তব্যটা শো কর, দিতে পারবে দলিল, রেকর্ড দিতে পারবে? মানে নিলাম তোমার কথা প্রসঙ্গে ধরে নিলাম যে এই দরবারকে সদীর বাবাকে পেছনে করে সদীর বাবা দরবার ছেড়ে যারা অন্যান্য জায়গায় অনুষ্ঠান মানায়, এই দরবার আসে না। যে আচ্ছা পীর কেবলা, আমার যিনি পীর তিনি আমার কেবলা। সর্বসাধারণ সারা বিশ্বের মুসলমানরা ঈদের নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে কোন দিকে মুখ করে? কাবার দিকে মুখ করে, কাবাটা কেবলা। আর এই কাবা কেবলাকে পেছনে রেখে যদি গয়া কাশি বা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, নামাজ হবে না তো দূরে কোথাও শিরক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক না বেঠিক? তো তার থেকে বড় আরো জিনিস, পীর না হলে কাবা চিনবে না। যে পীর তোমার কাবা চেনায়, সেই পীর কেবলাকে পিছনে রেখে, তার দরবারকে পিছনে রেখে যে নিজে ফেরাউনের মতো দাবি করে, আমি তোদের পীরা, সদীর বাবা দরবার যেতে হবে না, ওখানে পুরো উলঙ্গ খালি করে দাও, আমার দিকে দেখো, এর থেকে বড় শয়তান, এর থেকে বড় কাফের, এর থেকে বড় মালাউন কে আছে? হ্যাঁ, তুমি তার দরবারে খালিফা পেলে, খেলাফত পেলে, গাদ্দি নাসিনের দাবি করছো। গাদ্দি নাসিন তো দূরের কথা, আমি কথা প্রসঙ্গে মেনে নিচ্ছি। তো তোমার দরবারে কোনো ভেজাল মাওলানা, ভেজাল পীর যদি ওয়াজ করে, তোমার বুকে পা রেখে বলে যে সদীর বাবার দরবার ছিল, অন্য কোথাও মাহফিল বানালে সে শয়তানের পূজারি, তো সঙ্গে সঙ্গে তো তোমার উচিত ওই দরবারে বিচার বসানো। কেন? যেহেতু সে মাওলানা যায় ওই দরবারে, তার মানে সে মাওলানা যায় ওই দরবারে। তোমার মতো বালামিন বাবারা কুত্তার মতো দুনিয়া লোভী পীর ওই দরবারে যেতে পারে না। তাই দুনিয়া লোভীকে সদীর বাবা লানতের টক দিয়ে লাফিয়ে বেরো তাড়িয়ে দিয়েছে। যে কারণে তুমি ওই দরবারে বিচার দিতে পারোনি, যে কারণে তুমি ওই দরবারে বিচার দিতে পারোনি। হ্যাঁ, তোমার খেলাফত পাওয়া দরবারে সে একটা ভণ্ড মাওলানা ভেলকিবাজি, ভেকলামি, ভেকদারি, দুর্নীতি করবে, তোমার হিম্মত নেই। তোমার তো কানুন কি বলে, এই আমাদের দরবারে এই ধরনের একজন ব্যক্তি হয়েছে, এর বিরুদ্ধে বিচার দাও। এ কোত্থেকে পেল খেলাফত? এ কি করে মুরিদ করছে, কেন মুরিদ করছে, উচিত কিনা? তাহলে সে সেই দরবারে বিচার না দিয়ে সে ওই পতিতালয়ে নারীর কাছে কি বিচার দিচ্ছে?
পতিতালয় নারীর কাছে কি বিচার দিচ্ছে? আমার মা আমাকে মেরেছে, তুমি আমার বিচার করো। পতিতালয় নারী বোঝো? বাইজিখানার মেয়ে, তাকে কি বিচার দিচ্ছে? মায়ের বিরুদ্ধে। এই হয়েছে বাওয়াল কাওয়ালের অবস্থা। খুব গায়ে লাগছে কথা না বেটা? জ্ঞান গরিমা দেখো। আরে বিচার দিবি তো দরবারে দে, যে দরবারে মলানো যায়। তুই যখন গদ্দিন আসিন তো ওখানে বস, কি তাই না? ওখানে বিচার না দিয়ে তুমি ফাঁকা জায়গায় বুলি উঠাচ্ছ, তাহলে ভেজালটা কে? শয়তান পীর কে? শয়তান দল কে? আর যদি বলো যে খেলাফত না পেয়ে যদি মুরিদ করলে শয়তান হয়, এই ফতোয়াটা কার উপরে গেল? এটা কি একবার ভেবে দেখেছো? কত বড় জাহেল, কত বড় জাহেল প্রমাণ করে দেবো। আসুন কথা না বাড়িয়ে একদম সংক্ষিপ্ত ভাবে বলি। হাদিসের নাম হলো বড় মশহুর কিতাব ইমাম আল হাকিম নিসাপুরি, তার লিখিত কিতাব, কিতাবের নাম আল মুস্তাদরাক। বুখারী ও মুসলিমের 95% সহি হাদিস তুলে এনে এই কিতাবের মধ্যে সংকলন করেছেন। সেই মুস্তাদরাক আল হাকিম সহি ইসনাদ সহ, আর কানজুল উম্মাল আল হিন্দি, তিনিও এই হাদিসটাকে এনেছেন। হাদিসটা কি? হযরতে শাওর বিন মাজজাহ থেকে বর্ণিত। তিনি বলেন, জামালের যুদ্ধের দিন, জঙ্গে জামাল, যেটা হযরতে মওলা আলী এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা যুদ্ধ হয়েছিল মুয়াবিয়ার ষড়যন্ত্রে, মারওয়ানের ষড়যন্ত্রে। যাক, সে কথা অন্য। সেইটাকে বলা হয় জঙ্গে জামাল, মানে জামাল মানে উট, উটের যুদ্ধ বলা হয়। তো জামালের যুদ্ধের দিন কে বলছে? হযরতে শাওর বিন মাজজাহ থেকে বর্ণিত। তিনি বলেন, জামালের যুদ্ধের দিন আমি হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলাম। কে? তালহা বিন উবাইদুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিলেন। তালহা বিন উবাইদুল্লাহ কে ছিলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দলে ছিলেন। আর যিনি যাচ্ছিলেন উনি হযরত আলীর দলে, বুঝলেন না? যাচ্ছিলাম তো তিনি শাওর বিন মাজজাহ কি বলছি, যে আমি যাচ্ছিলাম তালহা বিন উবাইদুল্লাহর পাশ দিয়ে। আমি যখন যাচ্ছিলাম তিনি তখন অন্তিম নিঃশ্বাস তথা মৃত্যু শয্যায় পতিত ছিলেন। মানে মৃত্যু শয্যা হয়নি, মৃত্যু শয্যায় ছিলেন। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। তিনি বললেন, কে? তালহা বিন উবাইদুল্লাহ। তিনি বললেন যে মৃত্যু শয্যায়। আমি চতুর্দশ রাতের তথা পূর্ণিমার চাঁদের মতো এক ব্যক্তির মুখমণ্ডল দেখতে পাচ্ছি। বড় সুবহানাল্লাহ। তালহা বিন উবাইদুল্লাহ মৃত্যু শয্যায় পূর্ণিমার চাঁদের মতো মুখমণ্ডল দেখতে পাচ্ছেন। কাকে? সে মুখটা ছিল আলীর মুখ, সে মুখটা ছিল আলীর মুখ। আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, বুঝতে পেরে পালাচ্ছে যে আলীর বিরুদ্ধে যুদ্ধ করা ঠিক হবে না। এইটুকু ভাবনাতে সে আলীর মুখ দেখছে মৃত্যুর সময়। হাদিসটা শুনুন, যে আমি ধরে নিলাম যদি কেউ বিনা খেলাফতিতেও মুরিদ করে, তার অবস্থা কোন জায়গায় যায়। এই হাদিস থেকে কি প্রমাণ পাওয়া যায়? তো তালহা বিন উবাইদুল্লাহ বলছে যে একজন মুখমণ্ডল চাঁদের মতো মুখ দেখতে পাচ্ছি। তো ভাই আপনি কে? তা উনি বললেন যে আমি বললাম আমি আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালামের সাহাবীদের একজন। তিনি বললেন, তোমার হাতটা বাড়াও, তোমার হাতটা বাড়াও, আমি তোমার কাছে বাইয়াতের শপথ নেব। আলীর খলিফা নয়, যুদ্ধের দিনে আলীর সঙ্গে সঙ্গী, শুধু আলীর সমর্থনকারী। আর তালহা বিন উবাইদুল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী, আর যার কাছে বায়াত হবে সে সাহাবী নয়, সে আলীর সাহাবী। আর তালহা নবীর সাহাবী, বায়াত কার কাছে করবে? আলীর সাহাবীর কাছে। কেন? নবী পাকের হাদিস তার মনে পড়ে গেছে। মানে আলীর হাত যদি এই সময় না পায়,
তো অন্তত আলীর সঙ্গীর হাতটা ধরলো, আলীর হাত পেয়ে যাবো। হাদিসটা কি বলছে শোনো ভালো করে। হাতটা বাড়াও, আমি তোমার কাছে বায়াতের শপথ নেব। আমি আমার হাতটা বাড়ালাম, বর্ণাকারী বলছেন, আমি আমার হাতটা বাড়ালাম এবং তিনি বায়াতের শপথ নিলেন। অতঃপর তার আত্মা দেহ ত্যাগ করলো। ইন্না লিল্লাহ। শপথ নেওয়ার পরেই মৃত্যুবরণ করলো। কি নসিব। হ্যাঁ, আমি হযরত, বর্ণাকারী বলছে, আমি হযরত আলী আলাইহিস সালামের কাছে গেলাম এবং হযরত তালহা যাহা যাহা বলেছিলেন তা আমি হযরত আলীকে সবকিছু বললাম। তো হযরত আলী আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী নারা দিয়ে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন, সত্যই বলেছেন। কেন না, আল্লাহ তাআলা আমার বায়াতের শপথ ছাড়া তালহাকে জান্নাতে যেতেই দিত না। এখন এই হাদিসটা শোনার পর কি বোঝা গেল? হযরত তালহা বিন উবাইদুল্লাহ কি আলীর কাছে বায়াত হয়েছে না আলীর সাহাবীর কাছে বায়াত হয়েছে? আলীর খলিফা নয় তো, সাহাবী, সঙ্গী, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন। হ্যাঁ, আলী ডাইরেক্ট হাত পায়নি। আর আলী সেই সাহাবী, মানে আলীর সঙ্গী, আলী তাকে খেলাফত দেয়নি, আর ইনি খেলাফত নেয়নি। আর এনাকে বলছে হাত বাড়াও, আর ইনি বাড়িয়ে দিল। ইনি অনুমতি নেয়নি যে আমি আলীর কাছে অনুমতি নিয়েছি, কি অনুমতি নেয়নি। তিনি বললেন হাত বাড়াও, বাড়ি দিয়েছে। বাস ওনার হাত ধরে আলীর বায়াতে শপথ গ্রহণ করলেন আর মৃত্যুবরণ করলো। আর আলীকে যখন খবরটা শোনানো হলো, আলী নারা দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সত্যই বলেছেন যে আমার বায়াত ছাড়া, আল্লাহ তাআলা বলেছেন আমার বায়াত ছাড়া তালহা বিন উবাইদুল্লাহ জান্নাতে যেতেই পারবে না। এই হাদিসের পরিপ্রেক্ষিতে জাহেল বলম্বির মার্কা খান্নাস পীরকে, এই বলম্বির বা মার্কা জাহেল বাওয়াল কাওয়াল প্রশ্ন কর, তুই নিজে বল যে বিনা খেলাফতিতে যারা মুরিদ করে তারা বড় শয়তান, তাহলে আলীর সাহাবী বড় শয়তান বিনা খেলাফতিতে? আর আলী যখন মেনে নিলেন, কই ধমকালেন না তুমি আমার খেলাফত লাওনি, তোমায় খেলাফত দেইনি, তুমি মুরিদ করলে কি করে? আলী তো বলেননি, তাহলে আলীও মেনে নিয়েছেন। তাহলে খেলাফত দেয়নি, খেলাফত দেন, আলীও বড় শয়তান। নাউযুবিল্লাহ মিন যালিক। আর যে নবীর সাহাবী তালহা, সে ওই জাহেল ইব্রাহিমের মতো অজ্ঞ নাকি? নবীর সঙ্গী সাথী, সেই সঙ্গী সাথী নবীর সাহাবী, সে তো জানে যে তো আলী নয়, এ তো আলীর সঙ্গী, খলিফা নয়। তো সে জানে যে আলীর সমর্থনকারীর কাছে মুরিদ হওয়া মানে আলীর কাছে মুরিদ হওয়া। হ্যাঁ, তাহলে ফতোয়াটা কার উপরে পড়লো? সাহাবীর উপরে। তালহা বিন উবাইদুল্লাহ শয়তান, সে মুরিদ হয়েছে, তারা গুমরাহ। বলছে ওই পীরের কাছে মুরিদ, তারা গুমরাহ হয়ে যায়। তাহলে তালহা বিন হেদায়েত পেয়ে মরলো না গুমরাহে মরলো? হাদিসের মতে হেদায়েত পেয়ে। এই বলম্বির বাওয়ারা মার্কা কাওয়াল বাওয়ালির ফতোয়াতে, আর যার 5 আটা বাবা, ভাইকে বলে বাবা, বাপকে বলেও বাবা, মাকে বলে বোন, বোনকে বলেও বোন। হ্যাঁ, এই কামবাকাত কি? এই ফতোয়া গেল কোথায়? তাহলে ফতোয়া মোতাবেক যদি তারা ঠিক পথে আছে, তাহলে নিঃসন্দেহে এরা ভুল পথে আছে। তাহলে এখন বোঝা গেল এরাই হলো শয়তান পীর। ফতোয়াটা ঘুরে পড়ে গেল, কোন দিকে রিপ্লে হলো? ফতোয়াটা ঘুরে এসে গেল এই হাদিসের উপরে। ফতোয়াটা ঘুরে এলো এই বলম্বিন বাওরা মার্কা পীর হলো বড় শয়তান, তার 5 আটা বাওয়াল কাওয়াল হলো বড় শয়তান। আর এদের কাছে যারা যারা মুরিদ হয়েছে এরাও হলো গুমরা জাহান্নামের কুত্তা। আমি বলিনি, তোর ওই বাওয়াল কাওয়ালের কথা মোতাবেক হাদিস উত্তর দিচ্ছে। হাদিসটা যদি না দেখাতে পারি তো আমি বাপের বেটা নয়। এই বাওয়াল কাওয়াল, কাওয়াল বাওয়াল, করোনা কালে মাবিয়া মার্কা একটা দরবার পীর আছে। সেই পীরের দরবারও না, বাড়িতে বসে বসে
সেই পাট্টাধারী মাবিয়াওয়ালা মাবিয়া মার্কা পীর, সেই পীরের সানে গুণগান গেয়ে কাওয়ালি করছে যাতে ওই গানটা পাঠিয়ে কিছু টাকা পায়। যে কালাম আমি পড়ব ডোমরপুর খানকায়ে চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ। আপনারা সকলেই জানেন ডোমরপুর খানকায়ে চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ, ওখানে যিনি হুজুর আছেন হযরত বসির হাসান আল চিস্তি নিজামি। তো ডুমরপুর খানকায়ে চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফের যত মুরিদ আছেন, ভক্ত আছেন, দিওয়ানা আছেন, সবকে আমার সালাম। এবং যিনি হুজুর আছেন ওনাকে আমার সালাম। আর যদি ভবিষ্যতে দাওয়াত দেয় 5 টাকা একটু কামাবে। তো এই ধরনের কাওয়াল একটা যখন ফেসবুকে ছাড়লো, তো কমেন্ট করেছে একজন, হ্যাঁ বলছে কমেন্ট, আমাদের একজন বলছে কমেন্টে, সত্যি ঝঙ্কার জি আপনার কাওয়ালি লাজবাব, সত্যি আপনার কাওয়ালি লাজবাব। এবার আপনি একটা মুয়াবিয়ার সানে খাস কালাম গেয়ে ফেলেন, দেখবেন ডুমুরপুরের চিস্তিয়া কমিটি আপনাকে খুবই ধন্যবাদ জানাবে আর আপনাকে প্রচুর লাইক করবে, বুঝলেন না? আর একটা কথা বলি, আপনি যে পীরের মুরিদ তিনি আমার মাথার তাজ, মানে তুমি তো সদীর বাবার মুরিদ, তো সদীর বাবা সেই সদীর বাবা আমার মাথার তাজ, তিনি আমার মাথার তাজ। তবে কি দীক্ষা নিয়েছেন জানি না, কিন্তু আপনি এখন যে দরবারকে সাপোর্ট করলেন সেটা সম্পূর্ণ মুয়াবিয়াপন্থী দরবার। তবে সেই মুয়াবিয়াপন্থী দরবার সম্পর্কে কালাম গেয়ে আপনি যে টাকা রোজগার ঝঙ্কার পেয়েছেন, আমি আশা করি আপনি মুয়াবিয়ার সানে কালাম গাইলে আপনার কাছে আরবের ডলারের ঝঙ্কার পাবেন। সত্যি টাকা আপনাদের যে কি না করাতে পারে, আফসোস, শত আফসোস। উত্তর দিচ্ছে ওখান থেকে বাওয়াল কাওয়াল, প্রিন্স বাবু চিস্তিয়া নিজামিয়া দরবার যে মুয়াবিয়াপন্থী হয় তা আমার জানা ছিল না। আচ্ছা, ভালো কথা। আর আমার কালামের মধ্যে মুয়াবিয়ার সাপোর্ট কিছু কথা দেখেছেন? আমার কালামের মধ্যে মুয়াবিয়া যে সাপোর্ট করেছে কিছু কালাম দেখেছেন? আজ পর্যন্ত মুয়াবিয়া মানালারাও মুয়াবিয়ার সামনে গান গায়নি, সে জানে গাইলে আর পাবনি কিছু। আলীকে 4 নম্বরে রাখলো, আলীর সামনে গায়, মাল পড়ে যায়, কেন দেনেওয়ালা আলীওয়ালা হয়, খাব্বিসওয়ালা হয় না। দেখুন আমরা শিল্পী, কি বলছে উত্তর, আমরা শিল্পী। যে দরবারেই ডাকে, যে দরবারে মানে মুয়াবিয়া দরবারে ডাকুক, এজিদের দরবারেও ডাকুক, শয়তানের দরবারেও ডাকুক, বাজিখানাতেও ডাকুক, সত্যিখানাতেও ডাকুক, যেখানেই ডাকুক, যে দরবারেই ডাকে সেই দরবারেই কালাম পড়তে যাই। বাহ কি সুন্দর! বাছাবাছির দরকার নাই, চেনাচিনির দরকার নাই। কি রকম কোনদিন পতিতা নারী বলে তুমি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, মদমতা, চোরগুন্ডা? বাছাবাছি আমার নাই, আমি দেহ দেবো, পয়সা লোব, ডোন্ট মাইন্ড। এরকম কিছু আছে না? সে জাতপাত দেখে, তো এই বাওয়াল বাজারিয়া পীরে ও জাতপাত দেখেন, দরবার দেখেন, আলীওয়ালা দেখেন, নেকওয়ালা দেখেন, যে দরবারে ডাকে সেই দরবারে। তা বুঝা গেল এটার কমেন্ট। এ হলো জাত কাওয়াল নয়, এ হলো ধ্যামনা সাপের জাত, জল ধরা। এরা বিপদ দেখলেই জলে পড়ে যাবে, ধ্যামনা বিপদ দেখলে গর্তে ঢুকে যাবে। আর জাত করিস বিপদ দেখলে গর্তে ঢোকে না, একদম 7 সমুদ্র পার করে বিনের বাসে শুনে আসে। জাত খরিসের সঙ্গে লেগেছিস বেটা, ঢ্যামনা সাপ, গর্তে ঢুকবি, এটা দিয়ে প্রমাণ পারবে তুই জাত খরিস যদি ফোনা উঠা,
লড়বে লড়াই, চলবে লড়াই। আর ঢ্যামনা না জল ধরা বুঝে যাবে। হ্যাঁ, হিম্মত তোর কি করে হলো আমি তো ভাবতেই পারিনি। কে তোকে লাগালো, কে তোকে চালালো, সেও মরলো, তুইও মরলি। না তুই থাকলি মায়ের, না তুই থাকলি পতিতা নারীর। কোথায় যাবি রে? তো পতিতা নারীর থেকেও নিচ। যে দরবার ডাকবে সে দরবারে চলে যাবি, বাছাবাছি করবি নি। তুই নাকি দরবারই কাওয়াল। তার মানে তোদেরকে সুধীর বাবা দরবার থেকে লাথি মেরে জুতো লানো তক দিয়ে বের করে দিয়েছে। এখন লাগবি না, কি করি বল? এটাই তার প্রমাণ। আর আমরা দরবার তো সব জায়গায় যাই, দরবারই করি, কোনদিন বাজারিয়া করিনি। বাজারিয়া করলে না তোদের ওই এলাকাটাও কিনে ফেলতাম, তোকেও থাকতে দিতাম না ওই এলাকায়, সব কিনে ফেলতাম। পান নাইট তুই 3-4 লাখ টাকা কামাতাম, ভাবলি কি রে? হ্যাঁ, ইনশাল্লাহ আগাগোড়া দেখবি সুধীর বাবার পুরো আদর্শটাই আছে ইনশাল্লাহ। আর চালিয়ে যাব, পুরো চালিয়ে যাব। হ্যাঁ, দেখুন কি বলছে, আমরা শিল্পী, যে দরবারে ডাকে সেই দরবারেই কালাম পড়তে হয়। তার মানে এই নয় যে যেই সেই দরবারে গোলাম হয়ে গেলাম। আবে যে দরবারে ডাকে তার তো গোলাম হয়ে গেল। সেই এই যে সুধীর বাবা মুরিদ, তাকে বলছিস বাবা। ফের তোর যে পীর ভাই, তার তো সেই দরবারে তাকে বলছিস বাবা, পীর ভাইও বাবা। ফের যে মাবিয়াওয়ালা পীর, সেও তোর বাবা। ফের পতিতা লয়ে যে লুচ্চা যায়, সেও তোর বাবা। ঠিক তোর শিল্পীতে বাজারিয়া কাওয়াল না হয় না। বাওয়াল বলার উদ্দেশ্য এই জন্য বললাম যে কাওয়াল না, এ বাওয়াল। আর এই ধরনের কাওয়ালদেরকে প্রকৃত ওলিদের দরবারে এই টপিক শোনার পরে, জানার পরে যারা ডাকবে মনে করবে সেই দরবারে খাদেমরাও ভণ্ড আছে। কেন? এই ধরনের কাওয়ালকে, এই ধরনের বাওয়াল কাওয়ালকে এই মহাবিয়া দরবারে গায়, ভূতলয় নাচ দরবারে গায়, সত্যকে অসত্য, অসত্যকে সত্য, টাকার লোভে। এই ধরনের কাওয়ালকে যদি কোনো খাস অলি দরবারে ওঠায় তো সেই অলির অমর্যাদা, সম্মানহানি করা হয়। অতএব যারা খাঁটি দরবার থাকবে, দরকার হলে ঠুনঠুনি বাজাও, এই ধরনের কাওয়াল থেকে বিরত রাখো। এরা দরবারের অলিদের গুস্তাকি করে, এরা টাকার লোভে দৌড়ায়, এরা বাজারিয়া কাওয়াল। এদেরকে দিয়ে কাওয়ালি করানো মানে অলিদের দরবারে গুস্তাকি করানো হয়। খুব সাবধান। আমি বহু কলকে ডেকে করিস, এই ধরনের বাজারে কলকে আমি ডাকি না। আর আমার এখানে আলোচনা করে বলে, নাম বলেছিল, তুমি যদি ওকে ডেকে আমাকে আরো 5 লাখ টাকা দাও, আমি জুতো মেরে লাথি মেরে তাড়িয়ে দেবো, এটা গাইতে ঢুকতেই দেবো না। কারণ ওই বাজারে একওয়ালা আমাদের লাইনের লোক নেই। নবী পাকের সাহাবীরা যদি এক সাহাবীর ভাই হতে পারে না, একজন জান্নাতি একজন জাহান্নামী, জাহান্নামী জান্নাতি মিল হয়, তো সুধীর বাবা দরবারে ঠিক ওই রকম যে জাহান্নামী জাহান্নামের সঙ্গে আমাদের কোনো মিল নেই, কোনো মিল নেই। এরা জাহান্নামের কুত্তা। সুধীর বাবার আদর্শ যার মধ্যে নাই, তাকে আমি সুধীর বাবার মুরিদ বললাম না। সে তার দুনিয়ার স্বার্থের জন্য গিয়েছিল। ও নাকি আমার কি খুলবে নাকি সব দেখ বেটা, খোল দেখি কত বড় বাপের বেটা আছিস, দেখবো আমি হিম্মত থাকলে আমি ওই মনে নিজে বসাবো। তার খুল, কারণ ওই মনে বলা মানে সবার বন্ধু, আমার গায়ে লাগে। বস, বসা, হিম্মত থাকলে বসা, বাপের বেটা হয়ে থাকিস। আবার বলছে হয়তো আমার থেকে আপনার জানা বোঝা অনেক বেশি হতে পারে, আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। কেন? আমি তোমায় ক্ষমা করবো কেন? তুমি যে দরবারের মুরিদ, আর সেই দরবারের আদর্শ যদি তোমার মধ্যে থাকে, তো তোমার পীরের আদর্শ যে দরবারে নেই, তুমি সেই দরবারে যাওয়া উচিত নয়। আর যদি গিয়ে থাকো তা তোমার ক্ষমা চাওয়া উচিত তো সেই দরবারে যে দরবারের মুরিদ তোমার। আমি কেন ক্ষমা করবো? তুমি আমার কি গুস্তাই করেছো? তোমাকে সুধীর বাবার দরবারে না খিজরাতে হবে, তওবা করতে হবে যে না ওই মুয়াবিয়াওয়ালা ভণ্ড পীরওয়ালা যারা পীর ভাই হয়ে বাবা বলতে হয় দরবারে যাবো না, ওরা তবে যদি ক্ষমা পাবে। আমরা কি ক্ষমা করবো? আমরা কমন করেছি যে সত্যি আর মিথ্যা, ঠিক আর বেঠিক, এটা আমাদের জানা দরকার আছে। তাই জেনে এলাম না এ ঠিক নয়, বেঠিক, এর থেকে দূরে থাকতে হবে। এরা জাহান্নামের কুত্তা। সুধীর বাবার আদর্শ যার মধ্যে নাই, তাকে আমি সুধীর বাবার মুরিদ বললাম না। সে তার দুনিয়ার স্বার্থের জন্য গিয়েছিল। যে ভালো পীর হলে দরবারে বিচার দিত, দোষারোপ করতো না। হ্যাঁ, তুমি গদ্দাসিন, তুমি তার খলিফা, তুমি দরবারে বিচার দাওনি। তুমি তার দরবার ছেড়ে পীরের মাজারকে পিছনে করে, তোমার পীর কেবলাকে পিছনে করে তুমি এখন গয়া কাশীকে কেবলা বানিয়েছো, নিজে খোদা হয়ে বসে আছো।
তো এবার তুমি বলো তুমি কতটা নফসের খারাপি করে বসে আছো। খোদা নামাজকে দেখা মানে সদীর বাবাকে পাওয়া, সদীর বাবাকে পাওয়া মানে খোদা নামাজকে পাওয়া। যদি সদীর বাবার রং তোমার মধ্যে থাকতো, তোমার পালন বিন বাওরা মার কাপ্তিনের মধ্যে থাকতো, তাহলে সদীর বাবার দরবারকে পিছনে রাখতো না। সদীর বাবার দরবারকে পিছনে রেখে তার দরবারে সন্দল পাক না দিয়ে, সালাম সাইদা না করে, তার প্রতিষ্ঠিত করা মিলন মেলাকে পালন না করে তুমি নিজে অনুষ্ঠান মানাবে, আর সেই পীর বাবাকে কেবলা করার পরে পিছনে রাখবে, তো সেই মুশরিক শয়তান হবে নাকি? ওলি হবে? খান্নাস পীর, খান্নাস মূর্খ পীর, জাহেল পীর। সেই পীর যদি খেলাফত খোলাফত যদি সদীর বাবা দরবারে না যায়, তো তাকে ধরা মানে শয়তানের দিকে যাওয়া যাবে। যে সদীর বাবা দরবারে যায়নি মানে তার কাছে খেলাফত পেল, ফের তার দরবার ছেড়ে দিয়েছে, নিজে বানাচ্ছে, তাকে সন্দল সেই দরবারে যায় না, জিয়ারত দেয় না, কি সন্দল পাক দেয় না, তাহলে সে কার দিকে যায়? শয়তানের দিকে যাচ্ছে। তাহলে ওই রকম খান্নাস পীরকে ধরা মানে শয়তানের দিকে যাবে, ওকে ধরা মানে সদীর বাবার দিকে যাবে না। যার মধ্যে সদীর বাবার রং আছে তাকে ধরো, সদীর বাবার দিকে যাবে। তাহলে ওই সদীর বাবার দরবারে ঘুরে ফিরে ওই মৌলানা যাচ্ছে, তাহলে এই মানে পরিচয় যে যাই কিছু করুক ভুল ভাল এটা ওটা, তবু তো সদীর বাবার দরবারে যাচ্ছে, তার ইমানের পরিচয় পাওয়া গেল, মুমিনের পরিচয় পাওয়া গেল। আর তুমি বাওয়াল মার্কা পীর যাকে বলছো, খেলাফত না পেলে শয়তান নাকি কোন শয়তান, যাই শুনে নেবেন। তুমি যদি খেলাফত পেলে গদ্দিনসিন, তুমি আবার ওই তোমার ঘুরে ফিরে তুমি উধাও হয়ে গেলে ওই দরবার আর ফিরে গেলে না, দরবার ছেড়ে দিলে নিজে নতুন দরবার বানালে, তাহলে এটা ইমানের পরিচয় নয়, এটা কাফের বা মুনাফিক বা মুশরিকের পরিচয়। তাহলে ওই পীরটা মুনাফিক, মুশরিক, শয়তান। কে? খান্নাস পীর। ওখানে স্বপ্ন দেখা, ঘাটিতে ইনকাম হচ্ছে না, সদীর বাবা দরবার তো আগেই ছেড়ে দিয়েছি, এবার তাকে পিছনে ফেলে রেখে একটা দোকান সাজিয়েছি। কি করে করি? সবকে টানার জন্য একটা দালাল কাওয়াল বাওয়ালকে ধরেছি, তাকে দিয়ে চালাই। অতএব তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কার মতো? কুকুর পীর, হক পীর, নুরি পীর, কুকুর পীর, কুকুর মার্কা পীর আছে। আল্লাহ এত বড় নিদর্শন দিয়েছে তাকে, তারপর সে দুনিয়ার দিকে ঝুঁকে গেল। স্বপ্ন দেখেছি বাবার মাজার বানা, যেই কাজ হলো না, বাবা দরবার ছেড়ে দে, নিজের দরবার তৈরি কর, পীর বাবাকে পিছনে কর। সদীর বাবা রইল কোথা? নিজে বানালাম কোথা? দুনিয়ার দিকে ঝুঁকে পড়লাম। আল্লাহ বলে ঘটনা শোনা, যখন সে দুনিয়াতে, আমি তো ইচ্ছা করে তাকে উন্নত করতে পারতাম, কিন্তু সে তার নিজেরই পবিত্র ইচ্ছায় সে দুনিয়া লোভী হয়ে গেল। অতএব তার অবস্থা কি হলো না, কুকুরের মতো। খোলাফত পীর রে, দুনিয়ার লোভে লাস্টে কুকুরের দৃষ্টান্ত। এই তাজ পেলি? সদীর বাবার মাজার আল্লাহ নিদর্শন নয়? তো যারা পেছনে রাখে প্রত্যাখ্যান করে, কুত্তা পীর, দুনিয়া লোভী পীর। সদীর বাবার মাজার আল্লাহ নিদর্শন কিনা? খোদা দেওয়া, খোদা নওয়াজের নাম থাকলে সদীর বাবা পাওয়া যায়, খোদার বাবার মাজারে সদীর বাবা নেই, নামের ভিতরে ঢুকে গেছে, মাজারের ভিতরে নেই, আলাদা জায়গায় নামে ঢুকে গেছে মঞ্চে। হ্যাঁ, আরে দুনিয়া লোভী। রওজা মুবারক নিদর্শন। তো এই নিদর্শনকে যারা না মানে তারা শয়তান, না যারা মানে? তাহলে যে নিদর্শন মানে সে ওই নিদর্শন কাছে যাবে, প্রতি বছর উরুস মানাবে, সন্দল দেবে, চাদর দেবে, তবে তো মনে হবে সত্যিকার তুমি খেলাফত পানেওয়ালা পীর। আর যদি ছেড়েই দাও ওই নিদর্শনকে, যার কাছে পেলে তারই নিমক হারামি করলে, যার কাছ থেকে পেলে তারই নিমক হারামি করলে, তাকে পিছনে ফেলে রেখে নতুন দোকান বানালে, তো তোমার থেকে বড় শয়তান কে হতে পারে রে? হায় রে কালো মুখ পীর।